দেখেন এটা হচ্ছে আমাদের ইয়ার স্পিকারের কানেক্টর। আমরা যে আমাদের মোবাইল ফোনে মারছিলাম এটা দিয়ে প্রথমে দেখানো শুরু করলাম, এরপর আমরা প্রিমিয়াম সার্কিট ইউজ হবে। দেখেন আমাদের এই জায়গায় ইয়ার স্পিকারটা ছিল, এটার ভ্যালু ছিল 25 থেকে 35, ধরেন পাইছি। এখন আমরা মাপবো কি, আমাদের ধরেন এখনো সাউন্ড নাই, তখন আমরা কি করবো, এই যে কানেক্টর দেখতেছেন দুইটা, এখানে এই কানেক্টরটা বাদ দেন, এটা হচ্ছে হেডফোনের। আমরা দেখতেছি কি আরে এই কানেক্টর, এই দুইটা কানেক্টরের বলতেছে রিসিভার একটা হচ্ছে নেগেটিভ একটা পজিটিভ, মানে দুটোই পজিটিভ লাইন। এইটা দেখেন রিসিভার এন আবার রিসিভার পি মানে পজিটিভ, দুটার ভ্যালু দেখছেন একেবারে কাছাকাছি। তাহলে যদি একটা নেগেটিভ একটা পজিটিভ হইতো তাহলে কি কাছাকাছি থাকতো না? তার মানে এই জায়গায় নেগেটিভ পজিটিভ বুঝাই দিচ্ছে কি, ওর সিগন্যাল নেগেটিভ সিগন্যাল আর পজিটিভ সিগন্যাল পাস করে, কিন্তু তার জিআর ভ্যালু দেখে আমরা বুঝতেছি কি দুইটা লাইন সিগন্যাল। কাহিনী বুঝতে পারছেন? এখন আমরা যদি এই প্রবলেম পাই, ধরেন আমার কাছে ডায়োড ভ্যালু আমার দরকার নেই, আমার হার্ডওয়্যার সলিউশনে আমার স্পিকার প্রবলেম, ঠিক আছে? কোন স্পিকার? এয়ার স্পিকার। দেখেন এর সাথে কিন্তু আমাদের মাইক্রোফোনও কানেক্টেড, কারণ অডিও সিগন্যাল কিন্তু মাইক্রোফোনও রিসিভ করে এবং এনকোড করার জন্য অডিও আইসিতে পাঠায়, ঠিক আছে? তো এই জায়গায় আমাদের মাইক্রোফোন গেছে কই, দেখেন প্রথমেই এই জায়গা যেহেতু আমাদের এই ফোনটা কি অডিও আইসি আলাদা করে রাখে না, এই আইসিতে কি করছে, এই সাইডের কয়েকটা বল বরাদ্দ করে রাখছে কার জন্য? অডিও কোডিংয়ের জন্য, অডিও এনকোড ডিকোড করার জন্য। এখন দেখেন আপনার যদি এমন হয় যে আপনার উপরের এই স্পিকারের লাইন মিসিং, ঠিক আছে, এই জায়গায় আপনি জিআর পান নাই, ধরেন ওয়েল পাইছি, তাহলে আমরা কি করব, ধরেন এই পজিটিভই আমরা ওয়েল পাইছি, নেগেটিভে আমাদের জিআর আছে 300 থেকে 1800 এর মধ্যেই আছে, কারণ আমরা পাইছি কত, 900 এর কম পাইছি, 500 পাইছি। তাইলে আমরা এখন কি করব, এই লাইনটারে ট্র্যাক করতে করতে যাব, আমরা সবুজ কালারের পজিটিভ লাইনটারে ট্র্যাক করতেছি। দেখেন এই জায়গায় একটা রেজিস্টার আছে, এই রেজিস্টার যদি কোনো কারণে ওর রেজিস্ট্যান্স ভ্যালু কমে যায় তাহলে কি এই জায়গায় মান আসবে? আসবে না। তাইলে এখন ধরেন এই জায়গায় আপনার জিআর আছে, এখন আপনি একটু নিচে যেয়ে দেখেন যে আপনার আইসিতে যে ঢুকছে এর আগে কোনো কম্পোনেন্ট হইছে কিনা। স্যার বোর্ডের মধ্যে ছিদ্রগুলো কাজ কি স্যার? বোর্ডের মধ্যে ছিদ্রগুলো মূলত সার্কিটের মানে নরমালি সার্কিটটা একটা ওর তো নিজস্ব একটা ব্রিদিং করা লাগে, একটা হিট হইলে হিটটা তো বের করা লাগে। নরমালি যে রাস্তায় সাইনবোর্ড টানানো দেখছেন, ব্যানার টানানো দেখছেন, ব্যানারে ছিদ্র করে কেন? বাতাস বের করার জন্য। বাতাস বের করার জন্য। এটা মূলত হিটটারে ডিসবার্স করার জন্য, যাতে এক জায়গায় হিট হইলে পুরো সার্কিটটাই মানে দেয়ালের মতো আটকায় না থাকে, হিটটা এদিক দিয়ে ফ্লো করতে পারে। ও ডিরেক্ট বিকে গেছে কারোর সাথে কানেকশন, মানে খারাপ হলে ওই খালি। তার মানে খারাপ হইলে যদি আপনি ওয়েল এই জায়গায় জিআর পান আর ওই জায়গায় পাইছি কি ওয়েল, তাহলে আপনার এই জায়গা থেকে এই জায়গাটা লাইনটা এনে দিলি হইছে, অথবা রেজিস্টারের রেজিস্ট্যান্স ভ্যালু চেক করলি হইছে, ঠিক আছে? এখন দেখেন এটা আপনার আমাদের কি জানেন, সার্কিট বোর্ডে আমরা দেখছিলাম না টেস্ট পয়েন্ট স্যার। টেস্ট পয়েন্ট না, সার্কিট বোর্ডে আমরা বলছিলাম না যে গোল্ড কালারের যা আছে সব নেগেটিভ, কিন্তু এটা আমরা নেগেটিভ বলি না, এটা হচ্ছে আমাদের স্পিকারের পজিটিভ লাইন। দেখেন এটা স্পিকার নেগেটিভ আর স্পিকার পজিটিভ, আউট দিয়ে বলে দিচ্ছে লাউড স্পিকার, ঠিক আছে? এই লাইনটার কন্ট্রোল করছে কি, এটা তো সেই সারি দিই বলছে। দেখেন সিরিজে কম্পোনেন্ট আছে, ক্যাপাসিটর আছে অনেকগুলো, আর হ্যাঁ রেজিস্টার আছে। এরপরে এ গেছে কই, এও 100% পাওয়ার আইসি দিয়ে গেছে, কারণ আমাদের তো আলাদা কোনো আইসি নাই এর মধ্যে। স্যার এটা তো স্যার ডায়াগ্রাম দেখলে বলুন স্যার কোনটা পাওয়ার এসে ঢুকছে কোনটা ওডিএস ঢুকছে। এজন্য তো ডায়াগ্রাম দেখাই দিছি আপনাদের। তাহলে এই সার্কিটটা আমরা মোটামুটি বুঝতে পারছি। অডিওর সাথে কিন্তু আমাদের মাইক্রোফোনও কানেক্টেড, যেটা আমরা ওই সময় আলাপ করি নাই, কারণ এটা তখন আলাপ করলে তিনটা কনসেপ্ট আপনাদের নিতে অবস্থা খারাপ হয়ে যেত। এখন দুইটা বুঝতে পারছেন। এখন দেখেন তৃতীয় নাম্বার যে আমাদের অডিও ইন্টারফেস আছে মাইক্রোফোন, মাইক্রোফোনেরও দুইটা লাইন, একটা মাইক পজিটিভ একটা মাইক বায়াস। দেখেন এখানে মাইক পজিটিভ মাইক পি দেখছেন, একটা মাইক বায়াস দেখছেন, ভোল্টেজ 2.80, ঠিক আছে? এখন এ গেছে কই, অডিও আইসিতে মাঝখানে কোনো কম্পোনেন্ট আছে, সিরিজে কিছু রেজিস্টার হইছে, রেজিস্টার হয়ে গেছে কই, ও মা, আর এই ক্যাপাসিটর হইছে, ঠিক আছে? তাহলে ক্যাপাসিটরের সমস্যা হতে পারে। এরপরে আপনার গেছে আইসি, তাহলে আপনার মাইক্রোফোনটা কি চেঞ্জ করুন না, মাইক্রোফোনের ভিতরে গোল একটা ইমো থাকে, ওটা চেঞ্জ করার ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করতে পারেন? মাইক্রোফোন ডিরেক্ট মাইক্রোফোন কিভাবে চেঞ্জ করা লাগে? ডিজিটাল মাইক, অ্যানালগ মাইক তো আমরা রাখতে পারি না। ডিজিটাল মাইক্রোফোন এই ধরেন কিছু ফোন এমন হতে পারে যে আপনার কাছে এই মাইক নিয়ে আসছে অ্যানালগ মাইক, সাপোজ এই মাইকটা, ঠিক আছে? কারণ আপনি কি করছেন, এই ফোনের অ্যানালগ মাইকও চেঞ্জ করেন না, করছেন কি চার্জিং পোর্ট চেঞ্জ। চার্জিং পোর্ট আপনারা চেঞ্জ করছেন না সবাই, কিন্তু চার্জিং পোর্টের পাশে যে একটা ছিদ্র আছে এটা কি খেয়াল করছিলেন কেউ? এই ছিদ্র দিয়ে যদি ফ্লাক্স প্লেট ঢুকে তাহলে ক্ষতিগ্রস্ত কি হইতেছে? দেখেন মাইক্রোফোন মাইক আছে, তাহলে ঝারঝার করবে। এখন আপনার কাছে এই মাইকটা খারাপ,
আপনি উঠে ফেলছেন, কিন্তু উঠে দেখতেছেন এই মাইকটার ডিজাইনটা এরকম, ভিতরে গোল একটা। ঠিক আছে? আমি ডিজাইনটা আইকেই দেখাইতেছি। এরকম 3 পিন থাকতে পারে, 5 পিন থাকতে পারে। মূলত এটা নেগেটিভ বা গ্রাউন্ড, এটা মাইক পজিটিভ, ওইটা এদিক। এটা হচ্ছে মাইক ডেটা বা মাইক বায়াস। ইয়েসি, ঠিক আছে? এখন আপনি কি করবেন? আপনার কাছে আছে কি? আপনার কাছে আছে অ্যানালগ। অ্যানালগের কি? একটা নেগেটিভ, একটা পজিটিভ, মানে একটা লাল একটা কালো, ঠিক আছে? এখন এই দুইটার আপনি কেমনে বসাবেন? এই যে ডিজিটাল টু অ্যানালগ মাইক কনভার্সন, এর জন্য আলাদা অডিও আইসি পরে, আর পরের দিন মেবি কালকে আপনাদের এই ক্লাসটি। ডিজিটালটা যদি বসে যায় তখন ডিজিটালটা বসাতে গেলে তো আপনি সেম মানে ডিজিটাল মাইক বসে দিলেন, কিন্তু সাপোজ ধরেন আপনার কাছে ডিজিটাল মাইকটা নাই, অ্যানালগ আছে। অ্যানালগ দিয়ে আপনাদের কাস্টমারের বুঝ দিতে হবে। আর আপনার কাছে নাই, আপনি কাস্টমারে বলবেন ভাই 3 দিন পরে আসেন, আমার কাছে মাইক নেই। যেমনি হোক আপনি তো একটা সমাধান দিয়ে দিবেন যাতে ও সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারে। এরপর দরকার আপনি পরে চেঞ্জ করে দিবেন। এখানে পজিটিভ টার্মিনাল দুটো একসাথে করে ফেলবো। দুটো টার্মিনাল একসাথে করবেন কেমনে? আপনি সিরিজ লাইন করতে চাইতেছেন, মাঝখানে আমরা ঠিকই সিরিজ করি। এই জায়গায় আমরা একটা রেজিস্টার বসাই, 4.7 কিলো ওহমস এর একটা রেজিস্টার বসাই, ঠিক আছে? এটা আমরা কিভাবে মেজার করব, কিভাবে মাপবো, এটার জন্য আমাদের আলাদা একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে? যেটা বলছেন এই ডিজিটাল মাইক আমরা তো তুলিও না এখন, এই তোলার জন্য আমরা আলাদা কনসেপ্ট ইউজ করি। আমরা এখানে ডিরেক্ট হিট দিয়ে তুলি না, আর আমি হিট দিছিলাম উঠে আসছে, কিন্তু মাঝে মধ্যে এটার পর্দা ফাইটা যায়। ধরেন এটা হিট আমরা এই সাইডে দিতে পারবো, কারণ এই সাইডে ছিদ্র নাই, কিন্তু এর বিপরীত পাশে এই যে সাইডটা, এই সাইডে কখনোই আমরা হিট দিতে পারবো না। এই সাইডে দিলে ছিদ্র হয়ে যাবে। এই সাইডে হিট দিলে কি হবে? এই নিচে যে পর্দাটা আছে ফেটে যাবে। তাপ গিয়েও ফেটে যাবে, এই জন্য আমরা এই সাইডে হিট দিই না। আমরা দুইভাবেই ট্রাই করবো। আবার কিছু কিছু ফোনে আমরা দেখবো কি, এই যে মাইক দেখছি না, নিচে একটা, এটা শুধু কথা রিসিভ করার জন্য না। আমরা এখন কিছু ডায়াগ্রাম দেখবো যার উপরেও একটা মাইক্রোফোন আছে, যেগুলার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং এর জন্য ব্যবহার করি, অথবা সেকেন্ডারি মাইকের জন্য ব্যবহার করি। নরমালি আমরা যখন একটা ভিডিও নেই অথবা লাউড স্পিকারের কথা বলি, তখন কিন্তু আমাদের সেকেন্ডারি মাইক অ্যাক্টিভ হয়। এই জন্য আমাদের স্যাররা কিছু আপনাদের প্রশ্ন করবে এই অডিও ক্লাসের পরই, স্পেশালি বাহার স্যার এসে প্রশ্ন করবে যে একটা ফোন কল দিলে কানে কথা শোনা যায় না, কিন্তু লাউড স্পিকারে দিলে কথা শোনা যায়, সমস্যা, কথা যায় না, সেকেন্ডারি মাইক। কাহিনী বুঝছেন? আবার যখন হেডফোনের ক্লাস হবে তখন বলবে যে একটা ফোন কল দিলে কোনো দিকে লাউড স্পিকার দিলেও কথা যাইতেছে না, নরমালি মানে হ্যান্ডস ফ্রি অবস্থায় কথা যাইতেছে না, তাহলে এটার সমস্যা কি? কেউ নষ্ট না, মূলত হেডফোন কানেক্টেড, মানে হেডফোন লাগে। হেডফোনের লোগো হিসাব হয়েছে, এই জন্য সব প্লাগইন হয়ে গেছে, এই জন্য কোনো জায়গায় গান শোনেন না। আপনারা বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, এমন না তো আজকেই বোঝা লাগবে। আমরা আরেকটা সার্কিটে যাই। মূলত সেকেন্ডারি মাইক হচ্ছে আপনি যখন লাউড স্পিকারে দেন অথবা ভিডিও রেকর্ড করেন অথবা ভিডিও বার্তা মানে ভিডিও কলে থাকেন, তখন আপনার নিচের স্পিকারটা কানেকশন কমিউনিকেশন কম থাকে, এই জন্য উপরের মাইকটা কাজ করে। আর নর্মালি যখন আপনি অডিও অবস্থায় কথা বলতেছেন কানে দিয়া, তখন হচ্ছে আপনার উপরের যে স্পিকারটা মাইকটা, ওই মাইকটা হচ্ছে নয়েজ ক্যান্সেল করার জন্য ব্যবহার করে। বাইরের যত আউটডোরের যত নয়েজ আছে, নয়েজগুলোরে বাদ দেওয়ার জন্য ব্যবহার করে। এটা এনসি ব্যবহার করতেছে। হ্যাঁ, এটা এএনসির জন্য ব্যবহার করতেছে। এই টাইপের সার্কিট আমরা একটু দেখি। স্যার আমার মডেলটা বাইরে হচ্ছে না কেন? ওটার পর আর রিয়েলমি 12 Pro Plus পর্যন্ত আছে, এখন 15 বাইরে গেছে অলরেডি। এর রিলিজ করেনি, হয়তো এক রিলিজ বছর করে আগে। দিবে। এডি নিয়ে কাজ করে, ধরো প্রত্যেকদিন এডি নিয়ে কাজ করে। হচ্ছে না। Xiaomi-তে যাই, Xiaomi-র সবচেয়ে কমন একটা ফোন হচ্ছে Redmi Note 10 Pro, নোট 10 সিরিজ ম্যাক্সিমাম সিরিয়াস সমস্যা। MI Note 10 Pro, ঠিক আছে? Xiaomi সমস্যা স্যার। Xiaomi সমস্যা না, মূলত সমস্যা হচ্ছে তারা ইন্টিগ্রেশন বেশি করছে। এই সার্কিটটা প্লে করে দেখি এটার মধ্যে কি অবস্থা। আমাদের প্রবলেম কি? সবই সমস্যা স্যার। আপাতত তো সবই সমস্যা, কিন্তু এখন আমাদের মাইক অডিও সার্কিট, ঠিক আছে? দেখেন এই সার্কিটটা বানাইছি কেন? একটা দুটা পরে ওপেন করলে ভালো হতো, এটা বেশি কমপ্লিকেটেড মনে হবে। দাঁড়ান, আর একটা সহজ সার্কিট একটু দেখে আসি। নোট 10 স্যার, শুধু নোট 10 তাইলে নোট 10 একই, এক না স্যার, জাস্ট এর মধ্যে কিছু কিছু জিনিস কম আছে এই। এছাড়া আপনি দেখবেন যে মোটামুটি সার্কিটের স্যামসাং এর সিরিজে দেখছেন আচ্ছা স্যার, একটা কথা বলুন স্যার। সার্কিট মোটামুটি একই। হ্যাঁ করেন। স্যামসাং এর দাম স্যার স্যামসাং এর ঢুকেন স্যামসাং এর মডেল কত? এটা 55
প্রোডাক্ট কোড কত? চলে গেছে স্যার আমাদের প্রোডাক্ট কোড কত? স্যামসাং এর 550 A550 আরে স্যার ওর একটা প্রশ্ন আছে বলেন। স্যার কোশ্চেনটা ছিল যে স্যার আমরা একটা কম্পোনেন্ট নিতে গেলে পাঁচগুলো নড়ে যায় স্যার, এটা অ্যাকচুয়ালি সেম কাজ করতে পারে স্যার, এটা তো খুব ইম্পর্টেন্ট স্যার। এটা হাতে আপনার না নিজের কাপড় কমাইতে হবে, স্টেবল থাকতে হবে, স্টেবল থাকতে হবে। বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, একটা বাটিতে কিছু ভাত নিবেন, নিয়ে টুইটার দিয়ে উঠানো ট্রাই করবেন যে আশেপাশে কেউ নড়তে পারবে না। হাতের তো ছোট স্যার অনেক কভার ঠিক আছে, আপনি ভাতটা এমনভাবে ধরবেন যাতে ভাত চ্যাপটায় না যায়। স্যার এখন এটা হচ্ছে তো আমি এক জায়গায় হিট দিয়েছি বাট আশেপাশে তো যাচ্ছে স্যার হিটটা হিট যাচ্ছে, এই জন্য তো সবাই নড়ে চলে গেছে না। আপনি যখন উঠাবেন একটু নড়াচড়া হবে, এটা আসলে কঠিন কিছু না, মানে ভয়ের কিছু নাই। আপনি আবার হিট দিয়ে ওটা জায়গা মতো বসাই দিন। আপনি স্যার দুইটা কম্পোনেন্ট স্যার একদম তো লাগা হিট হয়ে যাবে, তাহলে স্যার যে কম্পোনেন্টটা ওটা ওইটাতে প্রোডিউস করতে পারে, একটু উপর থেকে দিলে পাশেগুলো তাতে হিট লাগে। হিট করবে, হিট করার পরে ও নড়াচড়াও করবে। আপনার কাজ হচ্ছে জায়গা মতো আবার বসাই দাও। যদি এমন হয় যে নড়ে গেছে, এটা নিয়ে ভয়ের কিছু নাই, তো নড়ে যাইতেই পারে, যেমন স্যার সিপিইউ কাজ যদি কাজ করছে, সিপিইউ কাজ তো স্যার কম্পোনেন্টের অভাব নাই। অভাব নাই। এখন যদি দুই একটা নড়ে যায়, আপনার কাজ হচ্ছে পরবর্তীতে একটু ফ্লাক্স স্পিড দিয়ে হিট দিয়ে আবার বসাই দাও। শুরুতেই রাখতে পারি স্যার 15 টাকা মানে কোন ফিক্স আছে বাবা? আলাদা কোনো ঠিক আছে, এটা হচ্ছে আপনার হ্যান্ড কস্টিং মানে হিট টেপ ইউজ করে, হিট টেপ ইউজ করে এই জায়গায়। এত খরচা করে দরকার নেই, একটা হিট টেপের দাম 200 টাকা। এখন যদি প্রত্যেকটা জায়গায় আপনি হিট টেপ ইউজ করেন, দরকার আছে হিটটা কেন দেন? কারণ আপনি সিপি উড়াইতে যাইতেছেন কিন্তু ইএমএমসিতে আপনি হিট লাগাবেন না, এটা দুটো পাশাপাশি না দেখেন। আপনি সিপি উড়াবেন কিন্তু ইএমএমসিতে হিট যাবে না। অথবা এই সার্কিটটা কিন্তু টু সাইডেড, এই সিপিউর নিচে দেখেন কি আছে, সেকশন আছে একটা। এই সেকশনটা কি সেকশন? পাওয়ার সেকশন আমাদের। এই পাওয়ার সেকশনের পাওয়ার আইসি মেল্ট হয়ে যেতে পারে, এই জন্য আমরা বিপরীত পাশে স্যার পাওয়ার ইউজ করি যাতে ওই জায়গায় হিটটা রিডিউস হয়। কিন্তু সব জায়গায় হিট দিয়ে তো চার্জিং প্রসেস করতে গেলে আপনার মাইকের মতো লাগে না। এই একটা হ্যাঁ হ্যাঁ দুটা দুটা। তাইলে স্যার আমরা সাদা পেস্ট কস্টিউম ইউজ করলে হবে না বলে যাবে, সাদাগুলো বলে যাবে। এ সিরিজ স্যার এসিডিস আর দাম কমে দেবো লেজারও দিয়ে রাখছি। মডেল তো নাই এ 505 না 550 দিছে না স্যার এটা তো নতুন মডেল স্যার দিছে 500 550 স্যার নাই। স্যার লাগলে স্যার উপরে 50 আছে উপরে 50 আছে স্যার যে কোনো একটা ঢুকেন স্যার সময় কম স্যার যে কোনো একটা ঢুকলে তো স্যার 50 আছে এই 055 স্যার আরে দেখছি দাঁড়ান একটু ওয়েট করেন। এই যে রেজিস্ট্যান্স ভ্যালু আছে প্যাডে কত কিছু দিয়ে আছে। মালটা দিয়ে দাও আছে মালটা এটা তো রাখি থাকবে রেজিস্টার ভ্যালু কত দেখ আমরা প্রথমে এই একটা আইসি দেখছেন, এই আইসিটা মনে হয় K3 টাইপের কিছু কোনো আইসি, আমরা কম্পোনেন্ট নিতে চাইছি। অডিও আইসি WCN WCD K এইগুলো সবচেয়ে কমন, এই যে কারেক্ট ইউজ করছে। গাড়ি তো এটা অডিও এই যে এটা আলাদা একটা আইসি ব্যবহার করছে। এই জায়গায় দেখছেন দুটো কয়েল আছে, অডিও স্যার এটা ফেরাইট বিট কয়েল, ঠিক আছে। এই বিট কয়েলের কিন্তু নরমালি কয়েল কি করে, ভোল্টেজ আর অ্যাম্পিয়ার বাড়ায় কমায় না। এই বিট কয়েলের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা এবং ফ্রিকোয়েন্সি স্পার্ক কন্ট্রোল করা, ঠিক আছে, ভোল্টেজ রে স্টেবল করা, ঠিক আছে। ও ভোল্টেজ বাড়ায় কমায় না, ও একটা স্টেবিলিটি দেয় যাতে আপনার সার্কিটের কোনো ধরনের স্পার্ক না হয়। অডিও স্যার স্যার এটা অডিও আইসি, বিট কয়েল আছে না যেটা দেখছেন, এটা অডিও আইসি। এখন দেখেন এই অডিও আইসি আমরা প্রথমে অডিও ইন্টারফেস গুলো দেখি। এই জায়গায় দেখছেন সেকেন্ডারি একটা মাইক আছে, এটা কিন্তু ফোনের উপরের পার্ট। জি স্যার আর নিচের পার্টে যেটা আছে এটা কিন্তু B2B কানেক্টরের সাথে কানেক্টেড, দেখছেন। এই জায়গা দিয়ে বুঝাইতেছে কি এই ফোনের একটা সাপোর্ট আছে, এটা কিন্তু পুরো বোর্ড না, এটা নিচে একটা পার্ট আছে, এই নিচের পার্টটা কানেক্ট হইতেছে কার সাথে, এই যে কানেক্টর আছে কতগুলো, জি। এই কানেক্টর এই জায়গা হচ্ছে এটা B2B। এই যে স্পিকার আউট, আর এই জায়গায় দেখাইতেছে একটা ইনপুট, এটা মাইক্রোফোনের জন্য, এটা হচ্ছে স্পিকারের জন্য। এটা কানেকশন হয়েছে কার মাধ্যমে, এই B2B কানেক্টর দিয়ে কানেক্ট হয়েছে, পরবর্তীতে এইখান থেকে আউটপুট হয়েছে। আউটপুট প্রথমে গেছে কই, আপনার অডিও আইসিতে। অডিও আইসির সাথে কানেকশন দেওয়ার জন্য বা অডিও আইসি চালানোর জন্য একটা পাওয়ার লাগে, যেটা আমরা বলছি যে VPS দিয়ে চলে। এখানে দেখেন VPS পাওয়ার দিছে, এবং এই VPS পাওয়ারটা কার সাথে কানেক্ট হবে, 100% চার্জিং আইসি অথবা
পাওয়ার আইসি। এখন এখানে করছে কারে দিয়ে? চার্জিং আইসি দিয়ে। এইটা চার্জিং আইসি কেন বললাম দেখেন, একটা কয়েল আছে, একটা কন্ট্রোলার সার্কিট আছে। আমরা একটু দেখি তো এটা আসলেই চার্জিং আইসি কিনা। হ্যাঁ, কয়েল থাকলে তো চার্জিং আইসি পাশে ভিপিএস কয়েলই থাকবে। এই যে চার্জার দেখছেন, এই যে কয়েলটা, এটা হচ্ছে আমাদের ভিপিএস কয়েল। তো আমরা পাইলাম, আমরা এখন আর কি আছে এর সাথে কানেক্টেড দিই। তো আমাদের চার্জিং আইসি থেকে ভোল্টেজটা গেছে। এরপরে দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ইয়ার স্পিকারের আউট পয়েন্ট, যে জায়গায় কানেকশনটা হয় ইয়ার স্পিকার। তাহলে ইয়ার স্পিকার এই জায়গায় আমরা দুটো জিআর পাবো। জিআর যদি মিসিং হয় তাহলে আমরা এই লাইনগুলো ট্র্যাক করব। লাইনের মধ্যে আমাদের দেখেন আছে কি এস এসএন এসএন দিয়ে বুঝাইতেছে হ্যান্ডস ফ্রি পজিটিভ, হ্যান্ডস ফ্রি নেগেটিভ, ঠিক আছে। এরপরে এই লাইনটা কই গেছে? প্রথমেই যাবে হচ্ছে আমাদের অডিও আইসিতে। হ্যাঁ, অডিও আইসি দিয়ে করেন, এটা আমরা করছি কি পাওয়ার আইসি দিয়ে। ওই যে প্রথম কনসেপ্ট, এটা স্টেরিও কিন্তু তাও এটা পাওয়ার আইসি দিয়ে করছি, ঠিক আছে। এবং পাওয়ার আইসিতে একটা লাইন গেছে, দেখেন মজার বিষয় দেখেন, এই জায়গায় লাইন একটা পাওয়ার আইসিতে ঢুকছে, পাওয়ার আইসি ঢুকছে না? পাওয়ার আইসি আবার দুইটা লাইন কানেক্ট দিছে অডিও আইসি। কারণ কি? এটা একাধারে ইয়ার স্পিকার এবং একাধারে লাউড স্পিকার, মানে দুটো একটা দিকে করতেছো। হ্যাঁ, এই জন্য এটা দুইটা লাইন করছে। সাউন্ড কোয়ালিটি খুব দারুণ লাগে স্যার এটা। তাইলে প্রথমে যেটা বলছি তার সাথে কি মিলছে কনসেপ্টটা? কনসেপ্ট মিলাইতে পারলেই আপনি বুঝবেন যে টোটাল আইসি ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা প্রথমে বলছিলাম কি জিআরটা আপনার অডিও আইসি থেকে আছে, ওটা অডিও যদি মিসিং থাকে তাহলে কি পাওয়ার আইসি দিব? হ্যাঁ, স্যার আরেকবার একটু রিপিট করুন স্যার। দেখেন সবাই খেয়াল করেন, প্রথমে আমি একটা কনসেপ্ট আপনাদের বুঝাইছিলাম যে আমাদের স্পিকার আউটপুট হচ্ছে দুইটা, একটা ইয়ার স্পিকার, একটা লাউড স্পিকার। এখন একটা ফোনে যদি ইয়ার স্পিকার শুধু একা বাজে, লাউড স্পিকারের সাথে সে একসাথে বাজে না, যেটা আমরা স্টেরিও বলি, চ্যানেল দুটো একসাথে বাজে না, শুধু ইয়ার কানে দিলে কানেরটা বাজে, লাউড স্পিকার দিলে ইয়ার স্পিকার বাজে না। এইটা কন্ট্রোল করে হচ্ছে পাওয়ার আইসি, ঠিক আছে। কিন্তু যদি একটা ফোনে এমন হয় যে দুইটাই ডুয়াল স্পিকার, একসাথে বাজে দুটো, একসাথে দুইটা বটম ফায়ার আর ইয়ার স্পিকারে আমরা ইয়ার স্পিকার রিসিভার বলি, এই জন্য যদি এরকম হয় তার মানে এটা কন্ট্রোল আলাদা একটা অডিও কোডেক আইসি থেকে আসে। এই ফোনটার সেম জিনিসটাই করছে। দেখেন এই ফোনটা, এটা হচ্ছে আমাদের ইয়ার স্পিকারের সাইড। তাহলে ইয়ার স্পিকারের আমাদের দুইটা লাইন গেছে, প্রথমে লাইন দুটো ঢুকছে কই? পাওয়ার আইসি, যেটা ও পাওয়ার, যেহেতু আমাদের এটা কম শব্দ দিতেছে এই জন্য আমাদের পাওয়ার আইসি থেকে কন্ট্রোল করতেছে। কিন্তু যখনই অ্যাম্পলিফাই করবে, মানে লাউড স্পিকারের মতো রিঅ্যাক্ট করবে, তখন তার মধ্যে আলাদা একটা আইসির প্রয়োজন আছে। মানে অ্যাম্পলিফাই করার জন্য অ্যাম্পলিফাই আইসি দরকার। এই জন্য দেখেন পাওয়ার আইসি থেকে গেছে, এই দুটো বলে ঢুকছে, আবার পাওয়ার আইসি থেকে দুটো বল বের হইছে অডিও আইসি থেকে ঢুকছে, কারণ এই জায়গায় অ্যাম্পলিফাই করা লাগতেছে। স্যার আগে পাওয়ার আইসি যাবে, তারপর অডিও থেকে। হ্যাঁ, পাওয়ার আইসি থেকে গেল। পাওয়ার আইসি থেকে গেছে ইয়ার স্পিকারের জন্য, কিন্তু ও একাধারে ইয়ার স্পিকার আবার ইয়ার স্পিকার রিসিভারের মতো কাজ করতেছে, মানে লাউড স্পিকারের মতো কাজ করতেছে। একটা স্পিকার দুইভাবে কাজ করতেছে। হ্যাঁ, একটা স্পিকার দুইভাবে কাজ করতেছে, এই জন্য একটা স্পিকারের সাথে পাওয়ার আইসির সাথে আবার ইন্টিগ্রেট করে তাই এটা তো লাউড স্পিকার আছে, লাউড স্পিকার থাকলে তো আপনার অডিও থেকে আবার 100%। ধরেন লাউড স্পিকারের যখন আমরা লাইনটা দেখবো, লাউড স্পিকার তো এই জায়গায় নিচের বটম এরিয়া না, এই জন্য তো লাউড স্পিকারটা আমরা দেখতেছি কই সাপোর্টে, সাববোর্ডের কানেক্টর বিটুবি কানেক্টর আমরা দেখতেছি, এটা কানেক্টর, এই যে আউট স্পিকার আউট ঢুকছে কই আইসি। স্যার এটা মিউজিক সাউন্ড, মিউজিক যখন বাজে সাউন্ডটা মানে দুলে, এমন দুলে, এটা স্টেরিও ইফেক্ট বলে, স্টেরিও ইফেক্ট। এটা চ্যানেল এ চ্যানেল বি যখন এই সাউন্ডগুলো কন্ট্রোল করা লাগে, ঠিক আছে। প্রত্যেকটা এই অডিও আইসি আছে না, এই অডিও আইসির মধ্যে এই সিস্টেমটাই ইনবিল্ট করা থাকে। এই অডিও সারাউন্ডিং যে সাউন্ড, এই সারাউন্ডিং সাউন্ডের বিভিন্ন টেকনোলজি আছে, ঠিক আছে। যদি হার্ডওয়্যারের কথা বলি, হার্ডওয়্যারটাকে শেষ করি, এরপর সফটওয়্যার অপটিমাইজেশন বলতেছি। নরমালি হার্ডওয়্যারটা কি করে, অডিও আইসি ওর মধ্যে একটা চ্যানেল এ চ্যানেল বি এর একটা কনফিগ করা থাকে। আপনি যখনই একটা মিউজিক প্লে করতেছেন, মিউজিকের একটা আলাদা সাউন্ড সিস্টেম থাকে, যেটা আমরা কেবিপিএস দিয়ে বুঝি। 320 কেবিপিএস, 128 কেবিপিএস, 64 কেবিপিএস। এই কেবিপিএস হচ্ছে একটা মিউজিকের সিস্টেম, যে ও কতটা সারাউন্ডিং সাউন্ড ইফেক্ট দিবে আপনাকে, ঠিক আছে। তো এই হার্ডওয়্যারের সাথে সফটওয়্যার কানেক্টেড, যেটা আমরা নরমালি সবচেয়ে কমন দেখি কি ডলবি অ্যাটমস, বুঝছেন? স্যামসাং এর এটা। ডলবি স্যামসাং এর না, ডলবি হচ্ছে নিজস্ব একটা ইউনিভার্সাল একটা ব্র্যান্ড। ডলবি ডলবি শুধু স্যামসাং ইউজ করে এমন না, আইটেল ইউজ করে এমন। মূলত ডলবি হচ্ছে সাউন্ড প্রোভাইডিং একটা সিস্টেম, বা মিউজিক রে ওরা কন্ট্রোল করে। এই যে আমাদের সারাউন্ডিং সাউন্ড, এই চ্যানেল বাজবে ওই চ্যানেল বাজবে, কমন বাজবে, এটা ডিপেন্ড করতেছে ডলবির সিস্টেম অপটিমাইজেশনের মধ্যে। শুধু ডলবি না, ডলবি আছে, হারমান কার্ডন আছে যেটা জেবিএল ইউজ করে, এরপরে আছে কি ডিজিটাল এক্স আছে। ডিজিটাল এক্স সবচেয়ে কমন যেগুলো ইউজ করা হয়, আমাদের ফোনগুলো সবচেয়ে বেশি ডিজিটাল এক্স ইউজ করে। ডলবির অপারেটিং সিস্টেম সফটওয়্যার, এই অডিও এর জন্য আলাদা একটা এনকোডিং সফটওয়্যার,
এই সফটওয়্যারটা হচ্ছে নরমালি এখন আমরা ফোনগুলো দেখি কি JBL টিউন দেখা যায় না কিছু ফোন, JBL টিউন, মূলত JBL টিউন বলতে হারম্যান দিয়ে ওগুলো টিউন করা, মানে অডিও অ্যামপ্লিফাইং আইসি রে আমরা বাজবে কতটা হারম্যান কারণ দিয়া ওই যে চ্যানেল A চ্যানেল B সেট করা। আমরা কিছু মিউজিক যখন প্লে করি, কিছু মিউজিক আছে 3D মিউজিক ইউটিউবে পাওয়া যায় 3D 4D, এই মিউজিকগুলো কি করে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে ট্রাভেল করে। এই ট্রাভেলিং যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে অডিও আইসি বা অডিও এনকোডিং আইসি কন্ট্রোল করে, ঠিক আছে। আর কিছু ফোনে যখন দেখবেন ব্র্যান্ডিং করা বা কিছু স্পিকারে দেখবেন যে JBL টিউন, ঠিক আছে, গাড়ির মধ্যে দেখবেন JBL টিউন বা হারম্যান টিউন, এগুলো হচ্ছে আলাদা আলাদা মিউজিক সিস্টেম কোম্পানি। এরা মিউজিক নিয়ে কাজ করে, এই মিউজিকগুলো কখন কোন চ্যানেলে যাবে এই চ্যানেলের সফটওয়্যারটা তারা অপটিমাইজেশন করে। এই সফটওয়্যারটা হার্ডওয়্যারের সাথে ইন্টিগ্রেট করে রাখে, আপনি যখন বাজাইতেছেন তখন দেখবেন যে মিউজিকটা স্মুথ। যেমন আমরা এই যে সার্কিটটা নিছি না, এটা মূলত হারম্যান দিয়ে কি করা, এটার উপরে যখন ফোনের উপরে সিনেরিয়া দেখবেন JBL টিউন লেখা আছে অথবা হারম্যান লেখা আছে, এই হারম্যান দিয়ে ওরা হচ্ছে এই সাউন্ডের টিউন করে আছে। ওই যে ক্যামেরার ক্ষেত্রে দেখি না লাইকা, সনি, জাইস, দেখছেন এগুলো কি জাইস দিয়ে অনেকে কি করে লেন্স আনে, অনেকে কি করে সফটওয়্যারের অপটিমাইজেশন আনে, ঠিক আছে। দুইটাই অনেকে আনে, আবার অনেকে আনে কম, কারণ জাইসের লেন্সের অনেক দাম, হিউজ দাম। যারা ফিল্টার ইউজ করে, লেন্স ইউজ করে, যেমন হুয়াওয়ের ফোনে জাইসের লেন্স ইউজ করে, অপটিক্যাল লেন্স ইউজ করে, পুরো ক্যামেরা ঠিক আছে। তারপরে ভিভোর যে X সিরিজ জাইসের লেন্স ইউজ করে, ওরা কলাপ করে নিছে। কিন্তু জাইস হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট আপনি ধরতে পারেন ক্যামেরা ক্যাটাগরি অথবা অপটিক্যাল লেন্সের ক্যাটাগরিতে। আপনি যদি জাইসের লেন্সের একটা চশমা কিনতে চান, মোটামুটি বাংলাদেশি টাকায় 70-80 হাজার টাকা একটা চশমা মনে করো যার চোখে পড়তেছেন আই গ্লাস, মানে ক্যামেরা 25 লাখ 30 লাখ টাকা একটা লেন্স একটা, এত বেশি কোটি টাকা আছে। রেডের যে ক্যামেরা, রেডের ক্যামেরার নাম শুনছেন, রেড ক্যামেরা, এগুলোর লেন্সের দামই কোটি টাকা, ঠিক আছে। এগুলো আসলে মানে কমার্শিয়াল ছাড়া এগুলো ইউজ করা এক ধরনের ইম্পসিবল। পার্সোনালি ইউজ করে কয়জন, ওয়ার্ল্ডের আমি কয়েকজন ইউটিউবারে দেখছি যাদের কাছে রেড বা ব্ল্যাকের ক্যামেরা আছে, ঠিক আছে, এদের কাছে আছে, এদের টাকা আছে, এরা কিনছে 3 কোটি মানে $3 লাখ, বাংলাদেশি টাকায় 3-4 কোটি টাকার মতো একটা ক্যামেরা আছে। এই ক্যামেরা চালাইতে হলে আবার আলাদা আপনার কোর্স করতে হবে, কারণ এই ক্যামেরার অপটিমাইজেশন, ক্যামেরার সিস্টেম তো আপনি বুঝবেন না। নর্মাল DSLR ক্যামেরা চালাইতে পারেন সবাই, কিন্তু ওই ক্যামেরায় আলাদা সিস্টেম। মিস্টার কাছে বাংলাদেশি তো আছে, বাংলাদেশি পিস বিল্ডারের কাছে আছে ব্ল্যাকের ক্যামেরা, ঠিক আছে, আছে যাকো বেশি দাম অনেক। মানে ওর দাম কত বাংলাদেশ যেটা যাচ্ছে আছে না, বাংলাদেশের তো একবারে লো মানে বলতে পারেন বাজেট ফ্রেন্ডলি যেটা, কিন্তু রেডের সনি সব সনি তো জোস, সনি জোস এই ধরনের সনি। সাউন্ড দিয়ে আমরা কিন্তু ভিডিওতে চলে গেছি, দরকার নাই, ঠিক আছে, সাউন্ডে থাকি আমরা, ক্যামেরা লেন্সে গেছি, এরপরে লেন্স দিয়ে চলে গেছে পুরো ভিডিও। এটা আলাপ করতে মজা লাগে কখন, যখন আপনারা জানতেছে টপিক কিন্তু এইভাবেই চেঞ্জ হয়। আমি যদি একাই বকর করতাম, আমি এমন হইতো যে আমি সব জানি, আপনারা কিছু জানেন। এই যে আপনারা ক্যামেরার ব্যাপারে আইডিয়া আছে, লেন্সের ব্যাপারে আইডিয়া আছে, সিস্টেমের ব্যাপারে আইডিয়া আছে, এগুলো নর্মাল ন্যাচারাল, কারণ প্রত্যেকটা জিনিস এরকম দেখবেন। এই যে ধরেন মাইক্রো ল্যাব, ওই জায়গায় ঝুলানো, এটা কি এখন আর এর কোনো খাউন আছে? বর্তমানে কিন্তু খাউন 2-3টা ব্র্যান্ডের কাছে অডিও সেকশনে, বা এগুলো হচ্ছে একেবারে নিশ ক্যাটাগরির মার্কেট, 4-5 হাজার টাকার রেঞ্জ। যখনই আপনি ভালো একটা সাউন্ড কোয়ালিটিতে যাবেন, যেমন সনি কিন্তু সাউন্ড সিস্টেম ইউজ করে ডিজিটাল। আজকে তো জানলেন, এতদিন ধরে জানেন না, আজকে বাসায় গিয়ে সার্চ দিয়ে, ঠিক আছে। সনি ইউজ করে ডিজিটাল এক্স সাউন্ড সিস্টেম, মানে সাউন্ডের অপটিমাইজেশন বা সফটওয়্যার 3টা কোম্পানির কাছে। JBL ইউজ করে হারমান, সনি ইউজ করে ডিজিটাল এক্স, বা কমনলি সবাই ইউজ করে ডিজিটাল এক্স। আর একটা হচ্ছে কি বলছিলাম, ডলবি অ্যাটমস, ঠিক আছে। এই হারমানে আবার আরেকটা কোম্পানি ইউজ করে, এটা হচ্ছে বিটসের নাম শুনছেন, বিটস, ডক্টর ড্রে। বিটস মূলত ডক্টর ড্রে না, অ্যাপেলের একটা সাবসিডিয়ারি, ঠিক আছে, সাবসিডিয়ারি। অ্যাপেলের অফিসিয়াল স্টোরে দেখবেন যে বিটসের প্রোডাক্ট বেচে, মানে এটা অ্যাপেলেরই প্রোডাক্ট, সহজ ভাষায় মালিকানা অ্যাপেলের কাছে। না, কিনে নিছে, টাকা দিয়ে কিনে নিছে, $1 ট্রিলিয়ন কোম্পানি। ও যদি চিন্তা করে বাংলাদেশ কিনবো, বাংলাদেশে কিনে নিতে পারে, কিন্তু যদি কাগজপত্র সব ঠিকঠাক থাকে, কারণ ওর কাছে টাকার অভাব নেই। ও চাইলে ওয়ার্ল্ডের এখন যত বড় বড় কোম্পানি আছে সবাই রেকর্ড করতে পারে, কিন্তু সবাই কি বিক্রি হবে কিনা এটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে। যেমন ওই যে টেসলা কিনে ফেলছে, আবার টুইটার কিনে ফেলছে, ভালো লাগছে কিনে ফেলছে, টাকা আছে কিনে ফেলছে। যাই হোক, আমরা আরেকটা সার্কিট দেখি, আরেকটা সার্কিট, এটা আবার একটু বুঝাবো, আরেকটা দিয়ে বুঝাই। একটা
একটা দিয়ে সব বুঝলে তো সমস্যা, তখন মুখস্থ হয়ে যাবে। আইফোন একটু আমি লাস্টে একবার দেখাই দিই মনে, এই সহজগুলো দেখার পরে ওর কমপ্লিকেশন কত বড়। ওর মধ্যে স্পিকার মাইক্রোফোনই আছে 3টা, স্পিকার ইয়ার স্পিকারের জন্য আলাদা অডিও আইসি, আলাদা অডিও কোডেক, লাউড স্পিকারের জন্য আলাদা অডিও কোডেক। মানে এইটাই করছে কি, একটা কোডেক দিয়ে করছে না, 14 বলের একটা কোডেক দিয়ে করছে, 14ই তো 15 যাই হোক, 18 হইলো সব নাই, 14টা একটি বাকি আছে যা। এখন দেখেন এটা দিয়ে করছে কি, ইয়ার স্পিকার লাউড স্পিকার সব না, আইফোনের লাউড স্পিকারের জন্য আলাদা অডিও আইসি, ইয়ার স্পিকারের জন্য আলাদা অডিও আইসি, স্টেরিও করার জন্য আলাদা অডিও। ওটার মধ্যে খালি আইসিআর আইসিআর স্যার ইনফিনিক্সের একটা মডেল ঢুকে বহুত তো স্যার এসব বাংলা এই তো লাইন আছে। জি স্যার, গরিব একটা বোর্ডে ঢুকে। ইনফিনিক্স স্যার ইনফিনিক্স ইনফিনিক্স তো দেখি আছে, আছে স্যার আছে হট 50 আই হট 50 আই স্যার হট আমাদের হট 60 হট 50 আই লাগবে কি আমাদের অডিও স্যার মাইক পিডিএফ ও মাইন স্যার একা ইয়া ডাউনলোড কম ইন্ডিয়া এই ইন্ডিয়া নামটা স্যার বাইপাস করে দেন ইন্ডিয়া সার্ভার চেঞ্জ করে দিতে, সার্ভারে দরকার নেই স্যার, এটি ভালো। চেঞ্জ করে দিলে হয়। এটা সার্ভারের স্পিড ভালো, আমাদের কাছাকাছি আপনি অনেকগুলো সার্ভার ইউজ করতে আচ্ছা পারেন। বোর্ডটা দেখতে তো বোর্ড দেখতে স্যার এই অর্ধেক বোর্ডের তো ছবিই দেয় না, কম্পাউন্ডার ছবিই নেই। আচ্ছা একটু কাইটটা দিয়ে দেখি, এটা সিস্টেমের এরর থাকতে পারে। লাইন যেহেতু আছে, বড় আছে। এই মাইক স্পিকার এবার আমার মনে হইতেছে বাঘ নাকি, না স্যার, আসবে না স্যার। শিওর জি স্যার। এটা সার্ভারের সমস্যা, এটা এখন বুঝতে পারছি এটা সফটওয়্যারের সমস্যা। সফটওয়্যার নেটওয়ার্ক আর আমি ট্যাবগুলো কাইটা ফেলছি, এখন দেখি কি হয়। এটা তো কান স্যার কয়জন বা ইন্ডিয়ান দেখছেন? 2 জন। স্যার এখানে বাংলাদেশের একজন আছে বাংলাদেশি যাবে খুব শীঘ্রই কয়েকজন, জি স্যার, আমি যাবো স্যার। আমরা যাবো ইনশাআল্লাহ। পারি আর না পারি। আচ্ছা দেখছেন এটা ছোট বাচ্চা দেখছেন, আব্দুর রহমান, জি সব ভিডিওতে দেখছেন স্যার ও আসলে কিন্তু ওর এমন না যে ও খুব স্কিল, কিচ্ছু না, ও বয়সে ছোট, আই ক্যাচি, এই জন্য ওরে ওই জায়গায় নিয়ে বসায় রাখছে। কিন্তু এমনি যে ও কিছু পারে না তাও না, অ্যাপেলের সিপিইউ নিতেছে, রিভলভ করতেছে, অনেক কিছু পারে। কিন্তু ওর টাইমিং আমি আগেও দেখছি, গতবার টাইম নিয়েছিল 17 মিনিট, ঠিক আছে, ওর টাইম কমে ফেলছে, এখন 7-8 মিনিট 10 মিনিটে চলে আসছে। একটা সিপিইউ রিভলভ 10 মিনিট কিন্তু নরমাল কোনো বিষয় না, জি স্যার ঠিক আছে। আবার ওই রকম একটা কম্পিটিশনে গিয়ে আচ্ছা, আমরা 2 ঘন্টা সবাই করে ও মূলত ব্যবসায়ী। ওরা আমি ফেসবুক প্রোফাইল থেকে যা মনে হইলো ও একটা ভালো ব্যবসায়ী, কারণ ও ওয়াইসিএস এর ব্র্যান্ডিং করে ভরপুর। ওর কাছে পাকিস্তানে ওয়াইসিএস এর ও মোটামুটি ডিলারশিপই লই লিছে। এই বয়সে স্যার ব্যবসা স্যার চলে কি করো? ছোটবেলা 12 বছর বয়স। বুঝে স্যার এলসিডি পিডিএফ শর্ট পেট করে আগে চোখ নষ্ট হয়ে গেছে যা মনে হইলো। বললাম মরে যা। এবার না হইলে অন্য সার্কিট টেকনোতে যাবো। জি স্যার টেকনো মানে এটার মধ্যে ঢুকে না স্যার। স্যার টেকনো টেকনো স্যার, এটা নয়, স্যার। স্যার টেকনো স্পার 40 স্যার টেকনো স্যার কেজি 5 টেকনো স্পার 40 স্যার স্যার বেরোনো তুমি করো কিন্তু ওই যে স্যার সোনির নিচে স্যার কেজি 5 মাউসটা বড় কইরা বেঁধে হয়ে গেছে। স্যার কেজি 5 স্যার কেজি 5 কত কেজি 5 কি আর কি জিনিস দেবে? কেজি আছে, মডেল আছে ফ্রি। স্পার 40 দিতে পারেন স্যার স্পার্ক স্পার কেজি 5 আছে স্পার্কর নিচে মনে হয় না? হ্যাঁ স্যার আর নিচে স্যার আর নিচে স্পার্ক এই যে স্পার 40 22 এর মডেল স্পার্ক 50 আর এটা ঢোকেন তো স্যার। স্যার এক্সট্রা 6 প্রো তে ঢুকুন স্যার। নালে সরাসরি সার্চ দিয়ে রাখতে হবে আছে তো ভাই। স্যার আরে না স্যার দেবো কেন, এদের তো কত কিছু আছে। দেখেন এই আমরা একটা মোটামুটি একটা মিড রেঞ্জ না বাজেট রেঞ্জের ফোন, এটা এর দাম মনে হয় বেশি না, 20 নিচেই হবে। এই এটার মধ্যে কি সিস্টেম 14-15 এরকম না? হ্যাঁ স্যার এরকম স্যার আগে আসলে 10,000 এর মতো দেখেন এটা কি আলাদা কোনো অডিও আইসি আছে? নাই স্যার
নাম যেমন আচ্ছা স্যার একটা জিনিস জিজ্ঞেস করি নাম যেমন কাম ছিল। পিসি বুটগুলো আমরা সঙ্গে বিভিন্ন কালার হয় পিঙ্ক কালার এটা ডিজাইন আপনার ইচ্ছা। এই কালারটা কোনো একটা হিট দিতে হবে সবাই এটা জাস্ট উপরের একটা প্রিন্ট। আপনি যখন পিসিবি বানাবেন, পিসিবি তো ওয়ার্ল্ডের সব কোম্পানি বানায় না। স্যামসাং এর নিজস্ব পিসিবি ম্যানুফ্যাকচারার প্ল্যান্ট আছে, ঠিক আছে? ওয়ার্ল্ডের হাতে গোনা মনে করেন যে 50 বা 100 কোম্পানি পাবেন যারা পিসিবি বানায়। এর মধ্যে সবথেকে গৌরবের কথা হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন নিজেরা পিসিবি বিক্রি করে। আপনাদের সঙ্গে আগে গেছে স্যার এটা আপনি যদি সেমিকন্ডাক্টর আগাইতে না পারলেও মোটামুটি ওই দিক দিয়ে ওয়ান টু থাকে সার্কিট দিয়ে আগায় গেছে, তো তাদের নিজস্ব যত পিসিবি লাগে, ইভেন আপনি যদি পিসিবি বানাইতে চান, আপনি ওয়ালটনের থেকে কয় লেয়ার বানাবেন, 4 লেয়ার, 6 লেয়ার, 8 লেয়ার, 24 লেয়ার পর্যন্ত বানায়, ঠিক আছে? আর প্রিন্ট উপরে কালারটা কি দিবেন লাস্টে চুজ করে দেওয়া যায়। মোবাইল ফোন কেয়ার দেখছি স্যার ইসে অনলাইনে এটা আপনার ইচ্ছা, কিন্তু কিছু কিছু ব্র্যান্ড নিজের একটা সিগনেচার বহন করে, যেমন Xiaomi ব্ল্যাক, ম্যাক্সিমাম সময় Xiaomi সার্কিট আমরা ব্ল্যাক এখানে জিজ্ঞাসা করুন যে কালারটা কোন হিট এটা অপশনাল, এটা অপশনাল। টেকনোমেকটা এরা সবুজ ইউজ করে। আবার কিছু ফোন মনে করেন যে হালকা ব্লু থাকে, একবারে কম দামি সিম্ফনিতে আমরা ব্লু দিই, ঠিক আছে? ব্ল্যাকে হয়তো খরচ হয়, পাওয়ার এসে দিয়ে কাজ করে দিয়েছে। সব পাওয়ার আছে দিয়ে। আচ্ছা দেখেন, সবাই খেয়াল করেন, এই সার্কিটটা কেমন আপনারা বুঝতেছেন? সবাই খেয়াল করেন, কথা কইতেছে কেডা? কথা তো অনেক কইছে এতক্ষণ সবাই, এখন আবার একটু খেয়াল করেন। দেখ, এটা একটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইয়ার স্পিকারের আউটলাইন। এখানে দিছে কি এই যে অক্সিলারি হ্যান্ডস ফ্রি পজিটিভ, হ্যান্ডস ফ্রি নেগেটিভ। তাইলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, দুইটার মধ্যে আমাদের একটা জিআর ভ্যালু থাকবে। এই দুইটা লাইন কই গেছে প্রথমে দেখেন, রেজিস্টার হইছে না? রেজিস্টার হইছে, এটা একটা ফিউজ হইছে এই জায়গায়। এবার এই জায়গায় ভ্যালু দিয়ে রাখছে 0 ওহমসের, ঠিক আছে? এরপরে এই লাইনটা কই গেছে ডাইরেক্ট এসে কি চিনছেন আপনারা? নাম বলা ছাড়া কিছু চিনছেন? ক্রিস্টাল জিজ্ঞাসা দিচ্ছে আপনার নাম বলে ক্রিস্টাল তো দেখছেন পাশে কয়েল আছে, এটা দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন এটার যে লাউড স্পিকারের কন্ট্রোল কই? এই জায়গায় তো লাউড স্পিকার আমরা দেখতে পারবো না, কারণ কি লাউড স্পিকার নিচের পড়ে। এটা সাপোর্ট দেখা যায় না স্যার? সাপোর্টে দেখা যাবে, সাপোর্ট কি আছে এখানে? সাপোর্ট দিছে? না স্যার গরিব স্যার ইউজ করে নাই। সাপোর্ট আছে। সাপোর্ট পিডিএফ হয় কিছু ফোনে সাপোর্ট থাকে না, বা কিছু ফোনে থাকে। স্যার এখানে তো দুইটা বেরিয়ে সাপোর্ট ওআরএন এটা যদি এটা এখানে আমার পুরো লাইন ট্র্যাকিং সহ দেখাবে, আর এটা জাস্ট পিডিএফটা। যদি আমি ওপেন করে দেখাই দিছি, এখানে সবগুলো লাইনের এই বিভাস টিভাস দেখায় নেই, এখানে সবই মোটামুটি টাইনে দেখাইছে, ঠিক আছে? স্যার এগুলো কি আসলে এসএমডি ব্যবহার করতে স্যার মনে হয় টিভি না এসএমডি তো এগুলো না, নন এসএমডি, এগুলো নেকগুলো শক্ত করে ধরার জন্য। এখন দেখেন আমাদের স্পিকারের আউটপুট কোনটা? এই দেখছেন স্পিকার নেগেটিভ পজিটিভ, এই কালার দুটো একটু মনে রাখেন। কালার কি? ইয়েলো আর নীল। নীল আর হলুদ। নীল আর হলুদ প্রথমে গেছে কই? ডিরেক্ট চলে গেছে না, এই জায়গায় আবার একটা ছোট একটা আইসি ইউজ করতে। কাপলারের মতো ব্যবহার করছে, কারণ এই জায়গায় অনেকগুলো সিগন্যাল আছে তো। দেখেন এই কানেক্টরে গেছে প্রথমে, ঠিক আছে? এই কানেক্টরে যাওয়ার আগে সে একটা সিগন্যাল হইয়া তারপরে কানেক্টরে ঢুকছে, কারণ এই লাইনগুলো যদি সাপোর্ট দিয়া সব ডিরেক্টলি লাইন কানেক্টরে দিত, তাহলে ওই জায়গায় বেশি ঝামেলা হইতো। এই জন্য আপনার তো দেখি না স্যার ডিরেক্ট দেখা যাচ্ছে এটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করছে, কাপলারের মতোই, কাইন্ড অফ কাপলার, ঠিক আছে? এই লাইন ঢুকছে দুইটা, এখান থেকে বের হইছে একটা। দুইটা সিগন্যালরে একত্র করার জন্য কাপলার ব্যবহার করে না, এই তো আমরা করছি। এই জায়গায় দুইটা সিগন্যালরে ব্যবহার করার জন্য একটা সার্কিট ব্যবহার করছে। এই সার্কিটটা তখন গেছে কই? আপনার মেইন সাপোর্টের ধরেন একটা কানেক্টরে, এই কানেক্টরটা তখন আমাদের মিলছে কই? কয় নাম্বার আছে গুণে এক দুই তিন নাম্বার 2 নাম্বার, এদিক দিয়ে 2, এদিক দিয়ে বললে মনে হয় সব 22 নাম্বার মনে রাখেন স্যার। 2 নাম্বার মিলছে? ঠিক আছে 2 নাম্বার দুই নাম্বার হ্যাঁ স্যার বাদ বাকি লাইনগুলো কই গেছে আপনার? পাওয়ার আইসি দিয়ে গেছে আর একটা লাইন গেছে সিপিইউ কই? গেছে স্যার। সিপিইউতে। এনকোড ডিকোড করা লাগবে না ওরে? হ্যাঁ স্যার অডিও অ্যামপ্লিফাই করতে হলে এনকোড ডিকোড তো করা লাগবে, সেটার জন্য সিপিইউ ঠিক আছে। এখন কি জিনিসটা সহজ মনে হলো না? হ্যাঁ, স্যার। এতক্ষণ যদি বয়ান না দিয়ে এটা খালি দেখাইতাম যে দেখেন এই লাইন, এই লাইন, একটা বোর্ড দেখালে তো স্যার বুঝা গেল মাথা নষ্ট হয়ে যেত। তাহলে আরেকটা সার্কিটে যাই, এবার একটু দামিতে যাই। স্যার প্লাস্টিক মডেল স্যার আপনার মোবাইলটাতে যান স্যার, আপনার মোবাইলে ডিভাইসে যান স্যার, আপনার আপনারটা স্যার। আমারটা জি স্যার। ওয়ালটনের ডায়াগ্রামই করে নাই। তো স্যার ওয়াটার ফোনাইলে স্যার কেন করে করব? ওয়ালটন ফোন মোটামুটি আসারি ওয়ালটন ম্যাক্সিমাম কপি, ঠিক আছে? যে কোনো একটা চাইনিজের সাথে কপি মিলে সিমিলারলি। আর আপনি যখন কাজ করতে থাকবেন না, অটো হয়ে যাবে স্যার। অটো হয়ে যাবে। আর ওয়ালটনে খুব সার্কিট
সার্কিটে প্রবলেম হয় খুব কম, কারণ ওরা মোটামুটি কোয়ালিটি মেনটেন করে। দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশি ফোনের জন্য একটা ডায়াগ্রাম তৈরি করা উচিত। যদি বাংলাদেশি ব্র্যান্ড আরো বাড়ে, অদূর ভবিষ্যতে আমরা ডায়াগ্রাম নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। বাড়বে বাড়বে, আপনারা নিজেরা ব্র্যান্ড বানান। নিজেরাই আমার তো ইচ্ছা আছে আমার নিজের একটা ব্র্যান্ড থাকবে, মোবাইল ফোন অথবা মোবাইলের অ্যাক্সেসরিজ। খুব শীঘ্রই আমি নিজের ব্র্যান্ড বানাই ফেলবো, হাতে যা লাগে নিজের ঢুকবো। গুগল কই বুঝে স্যার আপনি তাই জিও নি এই দেয় নাই মূলত দেয় না কেন জানেন? প্রথমত দেয় না হচ্ছে যেটা প্রবলেম কম হয়, আর দেয় না যেটা একবারে বেশি নতুন। এই দুইটা কারণে দেয় না। ঠিক আছে? অবদারা জানে কেন হ্যাঁ ওরা জানে কেন ফোনটা এত প্রবলেম হবে কম কেন ওরা এটা নিয়ে তো কাজ করে, ওরা জানবে না জানবে কি? আপনি নিউ স্কিমেটিক লেখা ইউটিউবে সার্চ দিয়ে ওদের নিজস্ব চ্যানেল আছে, ওদের ফ্যাক্টরি বা ওদের যে অফিস, ওদের একটা কোর্স জানি কার্ড ছিল 700 টাকা সেল করে এখানে যারা বড় নিউজ কিনে ঠিক আছে হ্যাঁ 700 টাকা ওদের হাসান প্যাটেল আছে, ইন্দ্র চৌধুরী আছে। স্যার এটা তো অনেক ওল্ড মোবাইল। প্রোগ্রাম ঠিক আছে গুগল পিকচারে কোনো লাইন ফ্লাশ করুন গুগল পিকচারে কত আইসি ফ্লাশ না আচ্ছা এটা খেয়াল করেন, এটা মোটামুটি একটা মিড রেঞ্জের প্রিমিয়াম সেগমেন্ট। কত এটা পিক্সেল 6a, ঠিক আছে? এটা মিড রেঞ্জের প্রিমিয়াম সেগমেন্টের জন্য বলছি। আরে ভাই থামেন একটু সবাই খেয়াল করেন। স্যার এটা 6 এ না তো 3 এ মনে হয়। ও 3a, জি স্যার। সরি 3a, তাও এটা মিড রেঞ্জের একটা ফ্ল্যাগশিপ সিরিজ। কিন্তু স্যার এই মডেলটা এখন নাই। মার্কেটে নাই, এক্সেল আছে। 3x আছে আচ্ছা স্যার এগুলো আমাদের মানে একটু বেশি প্রয়োজন স্যার আমরা আপনার মডেলটা দেখতে যাচ্ছি স্যার। এই জন্য আমার মডেল, জি স্যার। আমার মডেল এই নিয়ে যাবে। দেয় নাই? এটা অ্যান্ড্রয়েডেরটাও দেয় না, আইফোনেরটা আছে মডেল। আচ্ছা আচ্ছা আরে আইফোন দাও তোমরা অ্যান্ড্রয়েড শিখালাম না রে ভাই আইসো আইসি বোর্ডের সাথে টাকা টাকা সেই সব ওরা কিছু করতে পারবে না। সেখানে কোনো না দেখতে আচ্ছা একটু কমপ্লিকেটেড সার্কিট দেখি আমরা। আইপি তো 16 দেন না 16 এর ডায়াগ্রাম এখনো দেয়নি। আর বলে আসছে সাইডটা সবাই খেয়াল করেন, এতক্ষণ দেখছেন কয়টা লেয়ার? দুইটা। এখন দেখবেন চারটা, 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, 16টাই আছে এটার মধ্যে। মানে এখন দেয় না 32 পর্যন্ত যায় নাই। এটা হচ্ছে কোর টপ, মানে একবার উপরের পার্ট, যেটা মানে নেটওয়ার্কের পার্ট বলি, ঠিক আছে? এই হচ্ছে কোর বটন, একবারে নিচেরটা। এর মাঝখানের দুইটা হচ্ছে এই কোর টপ, ঠিক আছে? একবারে নিচের পার্ট হচ্ছে এই যে জায়গায় সিপিইউ নেটব্যান্ড আছে। এখন দেখেন আপনার অডিওর জন্য কয়টা আইসি ব্যবহার করছে এটা আগে দেখেন। আইফোন 13 প্রো সবই আইসি, লেয়ার আর লেয়ার শুধু লেয়ার আর লেয়ার আর আইসি আর আইসি। এই একটা আইসি, এই একটা পাওয়ার আইসি, দুইটা। এই একটা অডিও আইসি, মানে এটা একটা পাওয়ার আইসি, সাব পাওয়ার আইসি, তিনটা আইসি। এই একটা আইসি, এটা অডিও আইসি, চারটা আইসি। এই একটা সিপিইউ, পাঁচটা। টোটাল 5টা আইসি এই পেটে আরো আছে স্যার কমিউনিকেট করে এড়িয়ে বাদ দেন, এটা করার দরকার নেই। এটা কানেক্টর,
ঠিক আছে, আর এগুলো সব প্রোটোকল দিয়ে করছে। এই প্রোটোকল যদি আমি বুঝতে চাই আইটিসি, তখন আরো বেশি প্রোটোকল হ্যাঁ, ঠিক আছে। ওর তো যতটুকু নিতে পারি অতটুকু দেন, বেশি দিলে সব বলেই দেন। কত তো এটা এর লিগেই তো নরমাল সার্কিট গুলো দেয় দিছে। এখন এর লিগা কি করে জানেন, একটু দামি ফোন দেখান, দামি ফোন দেখান। লাস্ট একটা ফোন দেখান। এই আইটেমটা আছে আমার কাছে দিয়ে দিন। স্যার রেডমি টার্বো প্লাস একটু দেখান তো স্যার। 3 মাস ইউজ করছিলাম। ফোন কি পকেটে? না স্যার পকেটে নাই আর বেশি দিন। স্যার, ওটা প্যাটার্ন চেঞ্জ করতে ওই জন্য সেল করে দিচ্ছি। খুলে আছে। Redmi 13 টার্বো প্লাস Pro Plus 13 মেবি সব সেম 4G 5G 5G না স্যার ডিপেন্ডেন্ট ছিল স্যার। বেশি কথা বলতে ইচ্ছা করলে ছুটি দিয়ে দেই। দাও। না চাইছিলাম আরো কয়েকটা বোর্ড দেখতে। জি স্যার দেখেন অবশ্যই স্যার। এটাই লাস্ট আমি চলে যাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমাদের স্পিকারের স্পিকারের সাইড। স্পিকার প্রথমে গেছে কই? এআইসিটার নাম কি? কেমনে বুঝছে? Oil আছে অনেকগুলা। এখন এটা ডাবল বাজে কিনা কেমনে বুঝবে? যদি এই এটা স্টেরিও আছে কিনা, এটা এই জায়গায় বাজে কিনা, এটা তো আপনার ফোন ছিল, এটা স্টেরিও বাজে কিনা দেখেন। এই জায়গায় আমাদের যদি আলাদা একটা লাইন অডিও এসিতে যায়, মানে পাওয়ার এসি থেকে পাওয়ার এসি থেকে গেছে, তার মানে এটা স্টেরিও। এটা কি দুইটা সেট বাজতো? বুঝিনি স্যার। এটা কি স্টেরিও বাজতো? না স্যার। সিঙ্গেল চ্যানেল বাজতো? জি। আপনার মডেল কি ছিল? Redmi 13C 13 Pro প্লাস ছিল স্যার। Pro Plus জি স্যার। রিয়েলমি আর রেডমি রেডমি ছিল, ওটা 3 মাস চালায় সেল করে দিচ্ছি স্যার। ফালতু স্যার, 13 Pro Plus ওইটাও মনে নাই স্যার। আমি একটু বড় লোক তো স্যার। কার ডিসপ্লে আজ যদি ইয়ে খাওয়া দিই কাছে। Note series 13 Pro Plus তো নাই। জি স্যার। এই জন্য পকেটের ফোনটা জিজ্ঞেস করছি কেন, আপনি বলতে পারতেন। এখন যেটা আমরা ওপেন করছি এটা হচ্ছে Redmi 13C 5G। এখন এটা আমরা প্রথমে ট্র্যাক করছি কি দেখেন, প্রথমে ট্র্যাক করছি স্পিকারের লাইন প্রথমে গেছে পাওয়ার আইসি এবং এই পাওয়ার আইসি থেকে আরেকটা লাইন বের হয়ে গেছে কই? অডিও আইসি। তার মানে এটা আমরা বুঝতেছি যে এটা একটা স্টেরিও স্পিকার, মানে এটা ডুয়াল স্টেরিও ইফেক্ট। এটা দুইটা চ্যানেল একবারে বাজে, ঠিক আছে। এবং এটা চালাতে গেলে ভিপিএস কয়েল দিয়ে একটা ভোল্টেজ গেছে কি অডিও আইসিতে। আর এটার যে লাউড স্পিকার, এই লাউড স্পিকার কন্ট্রোল করছে কি B2B কানেক্টর। এটা কি সাপোর্ট আছে? নাই, হ্যাঁ সাপোর্ট নাই। গরিব স্যার। সাপোর্ট না থাকলে স্যার মোবাইলটা মানে গুন্ডি গুন্ডি মাপা লাগে। হ্যাঁ, বুঝলে কিন্তু আমার লাগে। কোনো উপায় নেই। এই জায়গায় কয় নাম্বার লাইন? আপনি বেশি তো কষ্ট নাই। 2 নাম্বার স্যার, 1 2 3 4 ওই জায়গায় এই চারটাই আছে। চাইলে তো দেখতে পারবেন কিন্তু স্যার আর এটা মনে হয় স্পিকার সাইডটা স্যার। এটা একটাই হাই অ্যাম্পলিফাই করে, ওর রেজিস্ট্যান্স কমে গেছে, এই জন্য সাউন্ড বেশি হয়, ঠিক আছে। তাহলে আমার রেজিস্ট্রেশন করতে গেছে স্যার ওটা 5G নোট 10 আছে পকেটে? রেডি ওকে, নোট 10 5C স্যার ভাই নোট 9 নোট 10 কো স্যার ভাই স্যার নোট 10 আপনার কাছে আছে নোট এই দিবেন স্যার আছে স্যার, উপরে আছে, সাইনের উপরে স্যার, সাইনের উপরে দেখেন। উপরে উপরে 5G স্যার। এটা আবার থার্মিস্টরও আছে। এই আপনার মোবাইল মানে এগুলো দেয় কোনগুলো জানেন, যেই ফোনগুলোর যেই রোগগুলো আছে মার্কেটে, যে সিম্পটমগুলো চলে ওই সিম্পটমগুলো দেয়। এটা কি মার্কেটে দেখতে দেবো নাকি? স্যার না, হঠাৎ করে স্যার মানে ঘুমতে করছে স্যার। ওই এতক্ষণ কাজ করে নাই, স্লিপ মোডে ছিল। চালাও পুরো বন্ধ করে। বাইরে থেকে পড়ে গেছে আগুন জ্বলতেছে। স্যার বন্ধ রাখতেছে স্যার। আরে না, উদয়। এসি তো এমনি ঠান্ডা করে, আগেকার এসিগুলোতে এমনি ঠান্ডা করতো, এখন তো ফিল্টার দিয়ে এই ডাস্ট বাইরে ভয় পাইছে ভাই আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের ইয়ার স্পিকারের লাইন। জি স্যার ইয়ার স্পিকার দেখেন দুইটা কয়েল হইছে, ওই ক্যাপাসিটর সরি রেজিস্টার হইছে, হওয়ার পরে প্রথমে ঢুকছে কোন আইসি? আর আইসিতে ক্রিস্টাল আছে। এখন দেখেন পাওয়ার আইসি থেকে সিগন্যাল আবার ঢোকার পরে অনেকগুলো সিগন্যাল বের হইছে, অনেকগুলো ঢুকছে। এই সিগন্যালগুলো কই গেছে? অডিও আইসিতে যাবে আর কি স্যার। আপনার এই ফোনটা কি ডুয়াল স্টেরিও? দুই দিকে বাজে? হ্যাঁ, একদিকে দেখেন তো, উপরে আছে স্যার ইয়ে। উপরে তো থাকবেই, কিন্তু উপরে বাজে কিনা?
স্পিকার দুইটা স্যার সে একসাথে তো বাজার কথা স্যার। সাউন্ড প্লে করে চাপ দিয়ে ধরেন। উনি মানে মনে করে রাখছে আর এগুলো আইপিসি প্রোটোকল মাইকের জন্য এগুলো দরকার আমারটা নেই দেখাই। আমাদের। আমরা দেখতেছি এখান থেকে একটা আউটপুট বেরোচ্ছে, এটা হয়তো সাউন্ডের জন্য। স্যার স্যার এখানে যদি আপনার স্টুডিও মানে ইয়ার স্পিকারটা মানে বেশি লাউড অ্যাম্পলিফাই করতে পারছেন, এখানে অডিও এসিদের মতো পাওয়ার আছে। হাই অ্যাম্পলিফাই হইলেই অডিও হইছে তখন আর তখন মানে মানে ইয়ার স্পিকার কাজ করতেছে না, বাজতেছে না, তাহলে তো আপনি পাওয়ার এসি ধরতে পারবেন। কোনটা বাজে না? মানে ইয়ার স্পিকার স্পিকার, হ্যাঁ প্রথমে পাওয়ার হইছে, হ্যাঁ পাওয়ার এসি পাওয়ার হইছে থেকে তার লাইন আসছে। লাইন আছে ওরা যদি লাইন মিসিং থাকে তাহলে পাওয়ার এসি মাস বিরোধ করতে হবে, কিন্তু পাওয়ার এসি করার পরে দেখি আমরা এমনি হইতেছে না, তাহলে আমাদের তখন আপনি করেন, তখন এমপ্লিফাই গেছে। প্রথমে যেটা প্রাথমিক, এরপরে যখন অ্যাডভান্সে যাবেন তখন পরেরটা। তাহলে দেখেন এই আইসি চালাইতে কি লাগছে? বিপিএস ভোল্টেজ। এই হচ্ছে আমাদের কি আইসি রা না, এই আইসি রা কয়েল আছে, এটা সাব পাওয়ার। স্যার তাহলে কি এটা অডিও হয়েছে না? এই অডিও স্টেজ এরা কেমনে বুঝলাম? দুটো ফেরাইট বিট আছে। স্যার এটা তো আবার ইপিং রে। হ্যাঁ পিন গেট থাকতেই পারে, বল গেট পিন গেট দুটো হবে। থাকতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম ফোনে আমরা পাই বল গেট। বল গেট স্যার অনেক কিন্তু পিন গেট যে থাকবে না এমন না। আইসি তো দুই প্রকার, আমরা শিখছি। এটা চারদিকে এসে আমরা মাঝে মধ্যে দেখি কি পিন Pin gate ও থাকে। আমরা চারদিকে এসে মাঝে মধ্যে দেখি ওই জিনিসটা আরেকটা বুঝা যায় যে ডিসপ্লে লাইক আছে, এই জিনিসটা আমরা যাতে ব্যাক এন্ডে বুঝা যায়। মানে ওই যে পাওয়ার থেকে লাইন লাইন শুধু লাইন শুধু line। এটা তো খেয়ালই করতেছেন না আপনারা। এই যে দেখেন আমাদের এই লাইনটা ঢুকছে, আবার এখান থেকে লাইন একটা আইসির মধ্যে আসছে, এবং এই আইসি থেকে একটা লাইন ঢুকছে কই? সিপিইউ তে। এই সিপিইউর সাথে কমিউনিকেট করতেছে কে? অডিও আইসি, অডিও কোডেক আইসি। অডিও কোডেক যদি আইসি আমার অডিও আইসি না থাকতো তাহলে আপনার সিপিইউ থেকেই তো ওখানে লাইন দিত, মানে সিপিইউ থেকে ডিরেক্ট ডিরেক্ট পাওয়ার আইসিতে লাইন যেত। এই তো বুঝতে পারছেন। স্যার একটা কথা আসলে বুঝতে পারছি। এই ক্লাসগুলো আমি ছিলাম এই যে সেকশন ছিল। এক ফাঁকে আইসা ফ্রি টাইমে যে কেউ নিয়ে পয়সা করেন, আপনার ক্লাসেরই কেউ, তারাও বুঝতে পারবে। আর যদি এমন কেউ না পান তাইলে হয়তো আমি আমি থাকলে আমি বেশি টাইম লাগতো না আপনার। না, খুব সময় লাগবে না। এই জন্য আপনি চাইলে এখন লেমনও যেতে পারেন। আপনার 10 মিনিট এটা দুইভাবে উঠানো যায়। একটা হলো আমি হট গান দিয়ে উঠাতে পারবো, আর একটা হলো সোল্ডারিং আয়রন দিয়ে উঠাতে পারবো। আমি প্রথমে হট গান দিয়ে উঠানো শিখাবো। আমরা মাইক্রোফোন কখন উঠাবো? যখন সাসপেক্ট করব যে আমাদের মাইক্রোফোনটা নষ্ট, তখন আমরা হট গান দিয়ে যদি উঠাবো, কিন্তু নষ্ট করে উঠাবো না। আমি সাসপেক্ট করছি নষ্ট তো নাও হইতে পারে, ঠিক কিনা? এর জন্য আমি সঠিকভাবে উঠাবো। প্রসেসটা এটা শুধু মাইক্রোফোনের ক্ষেত্রে না, যে কোনো কম্পোনেন্ট তোলার ক্ষেত্রে আমরা শুনছি না যে সিম স্লট নষ্ট হয়ে গেলে আমরা এটা ভাঙে উঠা ফেলবো, আমি চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস পারফেক্ট ভাবে উঠানোর। সিম হেডফোন তো ক্লাস হয়নি আপনাদের, হেডফোন কি বলে আয়রন চার্জিং পোর্ট, এই বিভিন্ন জিনিসগুলো যখন আমরা উঠাবো চেষ্টা করবো পারফেক্ট। নষ্ট হোক আর ভালো হোক পরের ব্যাপার, কিন্তু আমার হ্যান্ড স্কিল তৈরি করার জন্য আমার পারফেক্ট ভাবে জিনিসটাকে উঠাইতে হবে। জি স্যার। হ্যাঁ, এটা নষ্ট কিনা আমি উঠানোর পর চেক করবো। হ্যাঁ, উঠানোর আগে টার্মিনাল তো নিচে, আমি কিভাবে চেক করবো? মাইক পজিটিভে জিয়া থাকবে কত বলছে? 500 থেকে ওয়েল মাইক পজিটিভে, আর মাইক বায়াসে জানি না স্যার। কবে ক্লাস হয়েছে এটা? আজকে বাপি স্যার বলছে। আচ্ছা আমি দেখি পরিমাপ করে তুজার স্যার। আচ্ছা, এখানে কোনো নেগেটিভ একটা লাইন আছে সেটা তো আমরা জানি। শুনেন, আমাদের ওই যে যেটা বললাম, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, 6টা হোক, 8টা হোক, যতগুলি লাইন থাকুক, আমার পজিটিভ লাইন দুইটাই, মাইক পজিটিভ, মাইক বায়াস। বাকি যতগুলি লাইন আছে সব হলো গ্রাউন্ড। বাকি সবগুলি লাইন আমার গ্রাউন্ড। ছবি দিয়ে গ্রাউন্ড কিভাবে বাইর করবো বোঝানো হয়েছে? না আচ্ছা, আমরা মাঝখানে ক্লাস দিলে হয়? আমার প্রথম থেকে সব প্রথম থেকে শুরু করেন তাহলে স্যার। সমস্যা না, আমি আপনাদের ক্লিয়ার করে দিব। এটা টেনশন করার দরকার নেই।
পিছনে। আমরা যখন মাইক উঠাবো আমাদের হটগানের হিট রাখবো 300, আপনাদেরটা 380, আমারটা 350। হ্যাঁ ইয়ার 50 5, ঠিক আছে। তা এখানে দেখছেন মাইকটা কত ছোট, আর সাথে একটু ফ্লাশ প্রেস দিছি ফোটা পরিমাণ, জাস্ট ফোটা পরিমাণ একটু ফ্লাশ প্রেস দিছি। আমি কিন্তু এই মাইক্রোফোনটার উপরে একটা টুপি আছে, বুঝছেন, এইটাকে ধরবো না, এটাকে ধরলে এই টুপিটা উঠে যাবে, নিচের অংশটা নিচে থাকে যাবে। এর জন্য আমি যখন হিট দিব, হিট দিতেছি, হিট দিয়ে টোকা দিব না হিট দিয়ে টোকা দিয়ে আমি সরাই দিব। আমরা হটগান যখন ব্যবহার করব অল টাইম আমাদের হটগান কি হবে, মুভ হইতে থাকবে, কখনো এক জায়গায় স্থির থাকবে না। এক জায়গায় কখনো স্থির থাকবে না, ঠিক আছে। আমি মাঝে মাঝে একটু টাচ করে দেখবো যে এটা এই যে হয়ে গেছে, ঠিক আছে। মানে আমি এটাকে সরাই দিলাম, আমি কি উঠাইছি, ধরে উঠাইছি, উঠাইনি। উঠাইতে গেলে অনেক সময় আমাদের উপরে যে ক্যাপটা থাকে সেই ক্যাপটা কি হবে, ধরলে ক্যাপটা উঠে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যদি এখানে ধরতাম তাহলে এই টুপির মতো যেটা আছে অংশ এটা উঠে যেত, আর নিচের যে অংশটা আছে সেটা থেকে যেত। এখন দেখছেন এখানে নিচের অংশটা, হ্যাঁ। তাহলে এখানে আমাদের আছে কি, এখানে একটা আছে মাইক পজিটিভ আর একটা আছে মাইক বায়াস। স্যার এখন মাপবো? দাঁড়ান দেখেন আমি করি, তারপর আপনি করেন, সমস্যা নেই। স্যার মাইক বায়াসটা কি একটু বলবেন? জি মাইক বায়াসটা হ্যাঁ, দেখি Mic bias is enable to Recording. recording for mic. হ্যাঁ ঠিক আছে, মাইককে রেকর্ডিং করার জন্য বাধ্য করে। মাইক্রো রেকর্ডিং করার জন্য আমাদের মাইক বায়াস লাইনটা ব্যবহৃত হইতেছে, ব্যবহার করতেছে আমাদের। আর ডাটা আদান প্রদান হইতেছে আমাদের কোন লাইন দিয়ে, মাইক পজিটিভ লাইন দিয়ে, ঠিক আছে। তার মানে মাইক ডাটা, মাইক পজিটিভ আর মাইক ডাটা একই জিনিস। একই জিনিস। তাহলে এখানে দুইটা তো আমাদের কি, একটা মাইক পজিটিভ একটা মাইক ডাটা। এখন একটু পরিমাপ করা দেখি কি অবস্থা। আসবে আমার চশমা এইটা কই, আচ্ছা ধরেন, আপনি ধরেন, আমি ধরে দেখেন, আমি এটা এখানে অ্যাডজাস্ট করে তো, অ্যাডজাস্ট করাও। কই এটা কই, এটা হ্যাঁ, এই যে ছোট করো। আমরা যেহেতু জানি আমাদের কি মাঝখানে যে গোলটা আছে এটা কি, গ্রাউন্ড। হ্যাঁ ডায়োড
কি আসছে? ক্যামেরা লেন্সটা একটু স্যার ক্লিয়ার করুন। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওয়েল আসছে না? জি ওইটাই হয়েছে স্যার। এই মিটার লাগাও, দুই প্রম লাগাও, 100 লাগাও। কি স্যার? বিটটা কিন্তু হ্যাঁ, ডাইরেক্ট করো, অন করো, বিট অন শর্ট করো। যেটা হ্যাঁ, আছে ঠিক আছে, হ্যাঁ। আর নিচে একটু দাও, ফ্লাক্স দাও, সমস্যা নেই। ওগুলো দাও। কি আসছে? 663 620 663 700 এটা 770 এখন এখানে আমি মাইক বায়াস কোনটা আর মাইক পজিটিভ কোনটা সেটা বের করার একটা পদ্ধতি আছে। এখন যদি আপনারা নতুন একটা মাইক তো কিনবেন, ঠিক আছে, অতএব নেগেটিভে ধরবেন কি লাল প্রব, আর পজিটিভ কি করবে, দোনো প্রবই কি করবে, রিডিং দেখবেন, ঠিক আছে। রিডিং যদি দোনো প্রবই আপনারা পান, 300 থেকে 1800 মধ্যে যদি রিডিং পান, ঠিক আছে, তাহলে বলবেন মাইক ইজ ওয়েল। এই একটা প্রসেস, ঠিক আছে। আর একটা প্রসেস হলো মাইক ডাটা এবং মাইক বায়াসে, মাইক ডাটা এবং মাইক বায়াস, মানে আমি নেগেটিভ বাদ দিলাম। এই যে দুই প্রব আছে, এই দুই বলতে বোথ অফ সাইডে আমার রিডিং পেতে হবে। এই যে দেখেন, এই যে লাল কালো দেখছেন? জি ওটা এই দুইটা আছে 760 কত? 760 এখন হবে আমরা কিন্তু স্যার তুমি ওদিকে দেখো, হ্যাঁ 760 760 এবার হাত ঘোরাও। এখন হাত ঘোরাই দিতেছি আমি। একুশশো 96 হ্যাঁ, তাহলে আমাদের মাইক ইজ ওয়েল, ঠিক আছে। মাইক আমরা ওকে। মাইকটা কি কিনতে পারি, এবং মাইক যেহেতু কিনবো আমরা, কারণ আমরা কি এখন মাইক সোল্ডার ইন করতে পারি, মানে মাইক ভালো, মাইক ভালো। ঠিক আছে। এখন মাইকের বায়াস কোনটা আর কি মাইক ডাটা কোনটা, এটা বোঝার জন্য এটার জন্য আমরা আবার ধরবো। এই যে আবার ধরতেছি, দেখেন এই যে রেড কোডটা, রেড কোন জায়গায় ধরছি দেখেন, এই যে রেডটা দেখছেন? জি। রেডটাতে ধরতেছি, আমরা বাম দিকে রেড ধরছি, তাই না, হ্যাঁ আর ডান দিকে কি ধরছি, ব্ল্যাক। রিডিং কত কেউ নোট করেন? 760 তাহলে বাম দিকে লাল আর ডান দিকে কালো, রিডিং হলো 760। 60 এখন আবার হাত ঘুরাইতেছি, এই যে লালটা এই পাশে, এবার বাম দিকে হচ্ছে কালো, ডান দিকে কি লাল। এখন রিডিং কত দেখেন? 2100 আসবে 2100 তাই না? তাহলে এখন রিডিং দুইটার মধ্যে কোনটায় কম? লাল ধরে কোনটাতে কম? হ্যাঁ, 761 কম ছিল না? তা 761 কম থাকাকালীন আমাদের মিটারের রেড প্রবটা কোন জায়গায় ছিল? বাম পাশে। বামই হচ্ছে আমার মাইকের ডাটা লাইন। ডাটা মানে মাইক পজিটিভ। ক্লিয়ার? এখানে মিটারের রেড প্রবটা মানে আমাদের মিটারের পজিটিভ প্রব কোনটা? লালটা। লালটা। স্যার ওটা ফরওয়ার্ড মান ছিল। হ্যাঁ, ওটা ফরওয়ার্ড মান ছিল। রিভার্স এখানে না না ফরওয়ার্ড রিভার্স নাই। forward reverse নাই। এখানে কি কোনোটা গ্রাউন্ড আছে? যে দুইটা ধরছি, দুইটা কিন্তু পজিটিভ লাইন, দুটোটাই positive। দুইটাই পজিটিভ লাইন। আমরা এখন একটাতে forward নাই। দুইটাতে ধরেই বুঝতে পারতেছি যে এখন আমার তো জানি না কোনটা পজিটিভ লাইন আর কোনটা বায়াসের লাইন। এর জন্য লাল প্রব ধরে যেটাতে আমি কম মান জিআর পাবো সেটাই আমাদের মাইক পজিটিভ বা মাইক ডাটার লাইন, এবং লাল প্রব যেখানে ধরে বেশি মান পাবো সেটা কিসের লাইন? মাইক বায়াসের লাইন। ক্লিয়ার সবাই? এখন মাইক বায়াস মাইক পজিটিভ লাইনটা কোনটা বের করতে পারবেন না মাইক্রোফোন থেকে? আচ্ছা, এবং জিআর যে পাইতেছি তার মানে আমাদের এখান থেকে কম্পোনেন্ট, এর ভিতরে কম্পোনেন্ট আছে যে কারণে আমরা এই ভিতর থেকে জিআরটা পাইতেছি। জি স্যার। স্যার অন্য একটা মাইকে তো স্যার এটা হচ্ছে আরেকটু ব্যতিক্রম মান হবে। হ্যাঁ, এই ব্যতিক্রম হবে কিরকম আমি বলি। আমি একটা ছোট পাবেন আর একটা বড় পাবেন, একটা 1000 এর নিচে পাবেন আর একটা 1000 এর উপরে পাবেন। স্যার ভালো লাগছে স্যার, আপনার কথা ভালো
ইয়া, আপনি মনে করেন রেগ হয়েছে আপনার 6টা বা 5টা, হ্যাঁ, এখন আপনি কাস্টমার এসে দুই তিন ট্যাঙ্গের মাইক, তারা কেমনে লাগাবে? তার তো লাগাবেনি ভাই, তাহলে কি করতে হবে? ওখানকার কি মাইক বায়াস একবার লাগাই দেখবেন, না হলে তখন আবার কি তার ঘুরে লাগাই দেখবেন, এই একটা সিস্টেম। আর আপনি যদি ডাইরেক্টলি বুঝতে পারেন কোনটা মাইক পজিটিভ আর কোনটা মাইক বায়াস, তাহলে তো আপনি ওই অনুযায়ী তার লাগাই দেন, আর কোনো চিন্তা নেই। বারবার ঘাটাঘাটি করতেছে, কারণ আপনার এখানে আছে কি টার্মিনাল 3টা, আর আপনি আপনার ক্যাশে আছে যে মাইকটা, সেটা হলো টার্মিনাল কি 6টা। কথা বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই? আরেকবার চেঞ্জ করে স্যার। সার্কিটের মধ্যে মাত্রা থাকবে। তোর লাগবে না। তুমি এদিকে বাইরে। এখন আমাদের কাছে যে মাইকটা আছে আমাদের কি ডয়ারে, তাই না? সে মাইকটা হচ্ছে লুক লাইক এরকম। তাহলে এর টার্মিনাল কয়টা? 6টা। এটা 1 2 আর একটা 3টা 4 5 ছয়। 6, তাই না? তাহলে এই 6টা হোক 8টা হোক বা 4টা হোক, আমরা তো একটা বেসিক ধারণা পেয়েছি কি যে এটা তো আমাদের কি গ্রাউন্ড, তাই না? তাহলে এরকম হবে লাইনটা, এই যে দেখেন, তাহলে এগুলো কি 1 2 3 4, চারটাই কি গ্রাউন্ড। এই চারটা কি জিএনডি না? জি আর থাকে কয়টা? দুইটা। এখন আপনাকে মাইক বায়াস কোনটা আর মাইক পজিটিভ কোনটা বা কি মাইক এই ডাটা কোনটা, তাহলে আপনি ওই সূত্র চলে যাবেন। ঠিক আছে, এখন এদিকে ধরলেন কি লাল, ঠিক আছে, এদিকে ধরলেন কি কালো, ক্লিয়ার? হ্যাঁ, রিডিং পেলেন কত? 1190। 1190। এবার এখানে ধরলেন কি লাল, লাল, এখানে কালো, আর এখানে ধরলেন কালো। কালো, ঠিক আছে? এবার রিডিং আসলো কত? ঠিক আছে, তাহলে এখন আপনার কি কম রিডিং কোনটা? এটা, তাই না? হ্যাঁ, অতএব এই সময় আপনার মিটারের পজিটিভ কোনটা ছিল? হ্যাঁ, এই লালটা মিটারের পজিটিভ না? তাহলে এটাই হবে মাইক ডাটা বা মাইক পজিটিভ, পজিটিভ, আর এটা হবে মাইক বায়াস। এখন আপনি তো এখানে মাদারবোর্ডে কেমনে বুঝবেন মাইক বায়াস কোনটা মাইক ডাটা কোনটা? কে বলবে? জিনিসটা তো সেম, দুটোই তো পজিটিভ। এর মধ্যে তো মাইক বায়াস আর ডাটা আছে। জি স্যার, কারণ ওখানে যদি এটা পজিটিভ হয়, স্যার কেমনে কি ফোন টার্মিনালে কোনটাতে বসে ওই হিসেবে করে নিন। কেন এখানে আলোচনা করা হয় নাই? আচ্ছা, ওকে, এটা তো আমরা গ্রাউন্ড, ক্লিয়ার? জি মাইক খোলার পরে এটা কি পাইছি? Ground. গ্রাউন্ড, ক্লিয়ার? তারপরে কি পাবো? আরো দুইটা টার্মিনাল পাবো না? এই টার্মিনালের মধ্যে যেটাতে জিআর পাবো, কি পাবো? জিআর পাবো। সেটা হলো মাইক বায়াস। আর যেটাতে ওয়েল পাবো সেটা কি? মাইক ডাটা বা মাইক পজিটিভ। ঠিক আছে, অতএব এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে কি মাইক মাইক বায়াস বা মাইক ভি মানে ভোল্টেজ, ক্লিয়ার? এটাতে আমি জিআর পেলাম কত? 0.580, আর এখানে পাইছি কত? 00 ওয়েল, ওয়েল। ঠিক আছে? তাহলে আমি এখানে যেহেতু পেয়ে গেছি যে আমার এটা হলো কি মাইক ডাটা, তাহলে এটা আমি লাগাবো এখানে আর এটা লাগাবো এখানে। যেহেতু এখন এটা মনে করেন কি তার দিয়ে আমাকে মারতে হবে, যেহেতু টার্মিনাল মিলে না, তাই না? কিন্তু আমাকে বুদ্ধি খাটাতে হবে, এই ছিদ্রটা একবারে বরাবর এখানে থুবো, আর বাকি টার্মিনাল গুলা কোন জায়গায় রাখবো? এদিকে, জানো কারোর সঙ্গে কন্টিনিউটি না পায়, ক্লিয়ার? জি কারণ ছিদ্র যদি ফাঁক থাকে তাহলে কথা তো বাইরে চলে যাবে, কি করবে তখন? সমস্যা তো আমাদের তিনটা, অডিও সমস্যা কয়টা? নো সাউন্ড, লো সাউন্ড, ব্যাড সাউন্ড। তাহলে যখন আপনি একটা নতুন মাইক লাগাইলেন, লাগাই লো সাউন্ডে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে কাস্টমার নিবে? কাস্টমার নিবে না। জি স্যার, হ্যাঁ, স্যার আমাদের ক্লাসটা থাকার মতো অবস্থা নেই। কথা বোঝা গেছে? জি স্যার।
তখন আমরা এখানে অ্যাডজাস্ট করে কি করব, ওইটারে কি কস্টেপ দিয়ে ঢেকে দেবো, মানে ব্যান্ডেজ টেপ হোক আবার হিস্টিং টেপ দিয়ে ঢেকে দিব, যেন বাতাসগুলো এদিক ওদিক না যেতে পারে, ছিদ্র থেকে যেন কথাগুলা কি সরাসরি রেকর্ডিং হয়। কথা কি বুঝছেন? টেকনিক বলে হ্যাঁ, আর যখনই আমরা কি রেকর্ডিং এর টিপ দিব, কি করব, রেকর্ডিং এর টিপ দিব, তখনই কিন্তু মাইক বায়াস কি হবে, অ্যালার্ট হবে, তাই না? তাহলে মাইক বায়াস আমরা কত পাবো, 1.8 ভোল্টেজ থেকে 2.8 ভোল্টেজ। কখন? যখন আপনি কল রিসিভ করবেন, তার আগে কিন্তু এখানে ভোল্টেজ দিবে না। কথা বুঝছেন? জি। কখন? যখন আপনি রেকর্ডিং এ টিপ দিবেন, হ্যাঁ তখন। কথা কি বুঝছেন না? অতএব আপনাদের অনেকেরই মাইক কি বায়াস এখন কি আইডল অবস্থায়, কোনো ভোল্টেজ নাই। হ্যাঁ, আর যারা রেকর্ডিং করতেছেন তারা কি হইতেছে, মাইক বায়াসে এলার্ট। কথা কি বুঝছেন? এখন এখানে কিন্তু ভোল্টেজ এলার্ট। কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝেছি স্যার। এখন আপনার মাইক বরাবর এই 3 লেগেরই মাইক লাগাইছেন না? এখন এই মাইকটা লাগছে কিনা কেমন বুঝবো? ঠিক আছে, এই বোর্ডের অপোজিটে দেখবেন কিছু এখানে যাবে কোথায়, অডিও আইসি না? অডিও যদি এখন পাওয়ারের মধ্যে ইমবেডেড থাকে, তাহলে কি পাওয়ারের মধ্যে ঢুকবে? ঢুকবে না? তাহলে ঢোকার সময় কি থাকবে, একটা ক্যাপাসিটর ফিল্টারিং থাকবে, একটা কি লাভ ইউ টিভিএস ডায়োড। ক্লিয়ার? জি। আজকে মনে হয় প্রশ্নটা ছিল না? হ্যাঁ, অতএব অডিও সেকশনের লাইনগুলোতে 100% টিভিএস ডায়োড থাকে। রাইট, ক্লিয়ার? কথা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, তো আপনি যখন মাইক কি তুলছেন, তুলছেন তাহলে মাইক তো এই জিয়ারটা মাইক নিচে নিয়ে মাইকের ভিতর সার্কিট আছে, সেই জিয়ারটা এখানে দিছে, তখন দিয়ে গেছে। কথা বুঝেন নাই? তো মাইক যখন তুলছেন তখন কি হয়েছে, এখানে ওয়েল হয়ে গেছে, তাহলে এখানে কি থাকবে, এখানেও। ক্লিয়ার? তাহলে আপনি যখন মাইকটা লাগাবেন তখন অপোজিটে দেখবেন একটা টিভিএস ডায়োড, একটা ক্যাপাসিটর আছে। এখানে যদি আপনি জিআর পান তাহলে বুঝবেন আপনার মাইক লাগছে, আর নাহলে কি ভাই বুঝতে পারছেন না পারেন না? হ্যাঁ হ্যাঁ, কেটা একটু থাকতে হবে এবং নগদের প্র্যাকটিক্যাল করে এটা বাস্তবায়ন করতে হবে। কথা কি বুঝছো? আমরা দেখাই দেব প্রয়োজনে কোনটা মাইক ডাটার লাইন। ঠিক আছে, এই ভোল্টেজ লাইনে শুধু একটাই ক্যাপাসিটর থাকবে, মনে রাখবেন। ঠিক আছে, আর মাইক ডাটার লাইনে থাকবে ক্যাপাসিটর এবং টিভিএস ডায়োড। হ্যাঁ, দুইটা। ঠিক আছে, হ্যাঁ, প্রয়োজনে কি মাঝখানে কি থাকতে পারে, 0 ওহমসের রেজিস্টর থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এই দুইটা প্যারালালে থাকবে। বুঝছেন না বুঝেন নাই? বুঝছি। তো এটা হলো কি মাইকের কি মেইন ফান্ডামেন্টাল। আপনি যখনই মাইক তুলবেন একটাতে পাবেন মাদারবোর্ডে, একটাতে পাবেন মাইক এর জিআর, আরটা পাবেন ওয়েল। অর্থাৎ যেটাতে জিআর পাবেন সেটা হচ্ছে মাইক বায়াস। ঠিক আছে, আর যেটাতে জিআর পাবেন না সেটা হলো কি মাইক ডাটা বা মাইক পজিটিভ, যাই বলতে পারেন। ঠিক আছে, হ্যাঁ। এবার চলে গেলাম কিসে, মাইকে। ঠিক আছে, তাহলে মাইক মাপার নিয়মই হচ্ছে কি আমরা গ্রাউন্ডে ধরবো, রিভার্সে, তাই না, ডায়োড মোডে। তাহলে রিভার্সে ধরবো আমরা কি লাল প্রপ ধরবো এখানে। ক্লিয়ার? একবার ধরবো এখানে, একবার ধরবো এখানে। ঠিক আছে, তাহলে সেখানে আমরা কি পাবো, ইনশাআল্লাহ আমরা আরো যদি মনে করেন হাই লেভেলে শিখি তাহলে 300 কি 600 থেকে 1800 মধ্যে রিডিং পাবো। ঠিক আছে, আমি কি বললাম 300 1800 না, কিন্তু বেসিক্যালি আমরা 600 এর উপর থেকে 1800 মধ্যে রিডিং পাই পাবো, তবে ভালো। কথা কি বুঝছেন? মাইকের বেলাতে। বাট এই মাদারবোর্ডে কিন্তু পাবো কত, 300 থেকে 1800। ঠিক আছে, আর মাইক মাপতে গেলে পাবো 600 থেকে 1800। ক্লিয়ার? কিন্তু বোথ অফ সাইডে আমার কি রিডিং লাগবে। আর এটাতে রিডিং পাইছি না, এটাতে পান নাই, কাজ হবে না। ক্লিয়ার? ঠিক আছে, আর একটা হলো কি আমি একবার এভাবে ধরবো, একবার এভাবে ধরবো। অতএব দুই ভাবে আমার রিডিং পাইলে আমি মাইকটা কি করবেন, সোল্ডারিং করবেন, কারণ মাইক তো গোল্ডেন প্রিন্ট থাকবে। ঠিক আছে, আর যখনই দেখবেন যে একটাতে মান আছে একটাতে নাই, তখন আপনি কি করবেন, রিসিভারকে রিটার্ন দিয়ে দেবেন।
কি জন্য আপনি 80 টাকা দিয়ে একটা নষ্ট জিনিস কিনবেন? কথা বুঝছেন না? এখন আপনি মাপলেন না ভাই, বুঝেন? মাপলেন না, কি করছেন? লাগাই দিচ্ছেন, হ্যাঁ, লাগাই দিচ্ছেন, হ্যালোকন যান না, হ্যালোকন কি হয়, যায় না। তাহলে এখন আপনি কি বলবেন যে আমি কিন্তু বেশি হিট দিছি না খারাপ, মানে কাহিনী দেখি মাইক তো বেশি হিট ফেলে কি হয়, কোথায় যায়? কথা কি বুঝছেন না? তখন নিজের মধ্যে সন্দেহ কি সৃষ্টি হয়, যার কারণে আগে মেপে নেন। যদি মাইক ভালো থাকে তাহলে বুঝতে হবে যে আপনার হিট একটু বেশি বসছে। ক্লিয়ার? আজকে আমরা মাইক যেরকম হট এয়ার গান দিয়ে উঠানো দেখবো, সেরকম আয়রন দিয়েও কিভাবে উঠায়, কিভাবে লাগায়, সেটা আমরা দেখবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখেন আর একটুখানি দেখি যে আমার কাছে এখন কাস্টমার আসছে, ঠিক আছে? আমার কাছে কাস্টমার আসছে কি এই মাইক, ডিজিটাল মাইক, বাট আমার কাছে দয়ালে দেখলাম যে হঠাৎ আনফরচুনেটলি মাইক একটাও নাই। রাত বাজে কটা, 8:30 বা 8টা, কাস্টমার হাজির হয়ে গেছে। কথা কি বুঝেন? এখন আপনি যে কোনো দোকান খোলা আছে সেটাও পাইতেছেন না, তাহলে এখন আপনি কি করবেন? অ্যানালগ মাইক, তাই না? তাহলে অ্যানালগ মাইকে যখন আমরা কনভার্ট করবো, তাহলে আমরা একটু কনভার্ট করাটা শিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব? সুন্দরভাবে আমরা জানি যে এখানে আমরা জিআর পাইছি, তাই না? 0.580। ক্লিয়ার? এই কালার কি দেখা যায় না চেঞ্জ করব? হ্যাঁ, চেঞ্জ করেন স্যার। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে? তাহলে আমরা যেরকম এখানে রিডিং পাইছি কত, 580, ভাই দেখা যায় এখন? হ্যাঁ, জি স্যার। নাকি লাল দিব? হ্যাঁ, দেখা যায় এখন? জি। তাহলে রিডিং পাইছি আমরা কত, 580। তাহলে এটা অবশ্যই মাইক ভোল্টেজ বা মাইক বায়াস। আর এখানে রিডিং পাইছি কত, ওয়েল। তাহলে এটা অবশ্যই মাইক ডাটা বা পজিটিভ। ক্লিয়ার? এখন আমরা কি করব? মাদারবোর্ডের যে কোনো একটা নষ্ট মাদারবোর্ড থেকে কি 1K থেকে 5K একটা রেজিস্টার লাগাবো। 1K থেকে 5K একটা রেজিস্টার লাগাবো। কোথায়? এই জায়গা, ঠিক আছে? এবং রেজিস্টারটা থাকবে কত, 1K থেকে 5K, ঠিক আছে? সবচেয়ে বেটার হলো কি 4.7K। কথা কি বুঝছেন? আওয়াজ খুব ক্লিয়ার হয়, ঠিক আছে? তাহলে এই রেজিস্টারটা যখন এখানে লাগাচ্ছি, তখন এই জিআরটা কোথায় যাবে? যাবে। তাহলে কি মাইক লাগালেও কিন্তু জিআর কি এখানে চলে আসে না? সেরকম রেজিস্টার লাগালে জিআর চলে আসে। এখন হচ্ছে কি আমার কাছে তো আছে কি একটা অ্যানালগ মাইক। কি আছে? অ্যানালগ মাইক। ক্লিয়ার? তাহলে এটা হলো মাইকের নেগেটিভ, এটা মাইকের পজিটিভ। কি দুইটার না অ্যানালগ মাইক? আচ্ছা, তাহলে নেগেটিভটা আমি এই যে এরকম মাদারবোর্ডে নেগেটিভ লাগাবো, যে কোনো জায়গায়, যে কোনো গ্রাউন্ডে। ক্লিয়ার? এখানে লাগাতে পারি, কারণ এখানে লাগাইলে কি একটু তার থাকবে, জিনিসটা কি একটু উঁচা হয়ে থাকবে। ক্লিয়ার? তারপরে কি করব? এই পজিটিভটা কোথায় লাগাবো? হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায়? তো দুইটা টার্মিনাল আছে। হ্যাঁ, অতএব আমরা জানি যেখানে মাইকের কি পজিটিভ ছিল বা ডাটা ছিল, সেখানে লাগাবো মাইকের পজিটিভ। কথা কি বুঝছেন? এটা আমাদের কি ছিল? মাইক ডাটা বা পজিটিভ, মাইক ডাটা বা মাইক পি, ঠিক আছে? অতএব এই জায়গাতে আমরা কি লাগাবো? কথা কি বুঝছেন না বুঝলেন? হ্যাঁ, বাস আর কোনো কাহিনী নাই। এখন করবো কি, মাইকের ছিদ্র তো এদিকে তো থাকে টার্মিনাল, ওইদিকে থাকে কি
ছিদ্র। এখন মাইকটা সুন্দর করে এই ছিদ্র বরাবর বসাই দিই। হ্যাঁ, এবং এখানে কি করব, ব্যান্ডেজ টেপ বা হিটসিন টেপ দিয়ে এমন সুন্দর করে কি আবরণ করে দেবো যেন বাতাসটা, আমি যে হ্যালো কথা বলবো এই বাতাসটা যেন অন্যদিকে না যায়, সম্পূর্ণ মাইকে কি যে পর্দা থাকে পর্দাতে যেন অ্যাটাক করে। কথা কি বুঝছেন? এবং আমি যে এই জায়গাতে যে দুইটা ওয়্যার টানা আছে, এই জায়গাটা তো ফাঁকা ফাঁকা না? হ্যাঁ, তাহলে ওই যে আমাদের যে মাইকের মোটা তারগুলো থাকে সেগুলো যদি থাকে তাহলে কিন্তু আমাদের বডি বসে না, যার কারণে আমরা আমাদের যে ম্যাজিক তার বা জাম্পার তার আছে সেগুলো ইউজ করি। কথা কি বুঝছেন? সেগুলো দিয়ে আমরা তার মারার পরে এখানে দিয়ে, এবং এই তারটা যেন বডির সঙ্গে না লাগে সেজন্য উপরে কি করতেছি আমরা হিটসিং টেপ কিংবা ব্যান্ডেজ টেপও দিতেছি। কথা কি বুঝছেন? কিছু একটা লাগলেই সে কি করবে, কথা তো শোনা যাবে কিন্তু একটা আওয়াজ ফ্রি চলে যাবে। কথা কি বুঝছেন? ফ্রিকোয়েন্সি বাড়ি খাওয়ার একটা যে আওয়াজ সেটা ফ্রি কাস্টমার শুনতে পাবে। কথা কি বুঝছেন? এ হলো কি আপনি টেম্পোরারি উনাকে বিদায় করতে পারেন এবং তারপরের দিন সকালে আবার তাকে ওয়েলকাম জানায় একটা ডিজিটাল মাইক কিনে লাগাতে। কথা কি বুঝছেন? আর যদি মনে করেন না চলতেছে তো চলুক, সমস্যা কি, যেদিন ডিস্টার্ব দিবে সেদিন লাগাই দেন। কথা বুঝেন না? আর দুদিন পরে ডিস্টার্ব দিলে আর চাকু মেরেন না, ঠিক আছে? ওই নতুন মাইক লাগাই দিয়ে মানে আর টাকা নিয়েন না, বুঝছেন? কাস্টমার এগুলো কখনই পছন্দ হয় না, টাকা দিয়ে দেয় কিন্তু ভিতর ভিতর সে আর আপনার কাছে তার আত্মীয় স্বজনকে আপনাকে প্রেরণ করে না, বুঝছেন না? আমাদের বেশি লাগে না ভাই, যদি 15টা কাস্টমার মজবুত থাকে, বুঝছেন, তাহলে 15টা বাসার কি ওর আত্মীয় স্বজন ওর শ্বশুর বাড়ির ওর গোষ্ঠীর যা আছে সবই কিন্তু আমরা ওয়েলকাম পাই। কথা বুঝছেন না? অর্থাৎ কাস্টমার ডিলিংস আমাদের এই কর্মের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে, ঠিক আছে? আপনি যদি সেটি রিসিভ না করতে পারেন ভাই, ঠিক করবেন কি বলেন? কাস্টমার তো সমস্যা নিয়ে আসবে, আপনার এটা রিসিভ করতে হবে না, তাহলে আমাদের কাস্টমার কি কনভার্ট করা বা কাস্টমারকে কনভিন্স করার যে ভোকালিটি দরকার, এটা দরকার আছে কিনা? হ্যাঁ, এটা আপনারা যেরকম আমরা যেরকম একটু একটু করে শিখাই, আপনারা ইন্টারনেটে যে আরো দেখবেন যে কিভাবে কাস্টমারকে চাকু মারে, কিভাবে কাস্টমারের সঙ্গে পটায়। কথা বুঝছেন না? এই জিনিসগুলো আমরা ইন্টারনেটে অতপ্রতভাবে শিখবো। তো আজকে আমরা যে ক্লাসটা করব, মাইক উঠাবো, ভালো করে শুনেন। প্রথমে কি করবেন, এটাকে আমি মুছবো না এই আপনার ছবি তুলবেন? মুছেন স্যার। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব, মাইকের ছবি তুলবো, ঠিক না? তাহলে মাইকের যখন আমি ছবি তুলবো তখন এই খাতায় আমি এভাবে কি মাইকের টার্মিনালটা লিখবো। ক্লিয়ার? জি। হ্যাঁ, এই যে মাইক একটা টার্মিনাল রাখলাম, এটা লিখবো কি মাদারবোর্ডের কি ইন্টারফেস, মাদারবোর্ডের ইন্টারফেস। তাহলে মাইক খোলার পর পরে এখানে লিখবেন কি, যে এখানে জিআর ফাইলে এটা কি জিআর ফাইলে কি লিখবেন, বায়াস। জিআর লিখবেন, জিআর তো লিখবেনই, এবং লিখবেন হলো মাইক বায়াস বা মাইক ভোল্টেজ। ক্লিয়ার? আর এখানে যখনই আপনি ওয়েভ পাবেন তখন কি লিখবেন, মাইক পজিটিভ বা ডাটা। ঠিক আছে? কারণ অনেক অনেক জায়গাতে এটাকে মাইক পজিটিভ বলে, যেহেতু ভোল্টেজ ঢুকে তাই পজিটিভ বলে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওখানে আমরা কি মাইক ডাটা ইউজ করতে পারি। ক্লিয়ার? আর এটার জিআর আপনি পাবেন কত, 0.001, অতএব এটা জিএমডি। একটা খাতায় নোট করলেন। 2, এবার কি মাইকের ভ্যালু, মানে মাইকের ডায়োড ভ্যালু, তাই না? তাহলে অনুরূপ আবার এরকম একটা মাইক কি আঁকবেন, ঠিক আছে? আঁকার পরে কি করবেন, মাইকের যে জিআর পাইছেন অতএব এটা লিখবেন, ঠিক আছে? এবং আর একটা কি আঁকবেন, সেটা হলো মাইকের বায়াস আর মাইক ডাটা কোনটা এটা শনাক্ত করার জন্য। কি ভাই পারবেন না? হ্যাঁ, এটা একটু তাড়াতাড়ি করবেন। at the end of the part এ 1K একটা রেজিস্টার খুঁজবেন, খুঁজে কি লাগাবেন, এবং অ্যানালগ মাইক যদি প্রয়োজন হয় স্যারদের বলবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। কে ক্লিয়ার? হ্যাঁ, তাহলে প্রথম অ্যানালগ মাইক লাগানোর আগে আপনি ডিজিটাল মাইকটা আগে লাগাবেন।
লাগায় ওই যে বলছি না যে স্যার দেখায়, স্যার তো বুঝবে যে কি লাগা হয়েছে কি না। স্যার কিন্তু ওই টিভিএস ডায়োডে কি করবে, চেক দিবে। যদি লাগা হয় তাহলে তো ওকে, তাহলে আপনি কি করবেন, ওকে শোনার সঙ্গে সঙ্গে আপনি মাইক খুলে আবার কি করবেন, রেজিস্টার খুঁজবেন। পারবেন না? স্যারকে দেখানোর পরে যে মাইক লাগা হয়ে গেছে তাহলে কি আবার খুলে ফেলবেন, খুলে একটা 1K থেকে 5K রেজিস্টার খুলে ভিতরে লাগাবেন। ঠিক আছে? এবং যদি আপনার অ্যানালগ মাইকের দরকার হয় স্যারদের বলবেন, সঙ্গে সঙ্গে দেবেন। তাহলে এই কয়টা জব আমরা একটু তাড়াতাড়ি করি। ক্লিয়ার? জি স্যার। এই সবারই মাল মশলা দিয়ে দাও। পরে দেন। আমি কি করলাম, এটা কি পরিষ্কার করলাম। আপনারা সাইন করছেন? সোনারি আয়রন যেহেতু আমার সাথে বিট্রে করছে, তাহলে কি আমি কাজ করবো না? অবশ্যই করবো স্যার। টুইজার দিয়ে আমি এই 4-5টা গোল করে দেখছেন, কাজগুলো আপনার সোনারি আয়রন দিয়ে করবেন, কিন্তু আমি এটা অর্গান দিয়ে করে ফেললাম। পারবেন না এটা করতে? ওকে, এখন কথা হলো, আমি বলছিলাম যে আমি উঠাইছি তো কি দিয়ে, হটগান দিয়ে। এখন সোনারি আয়রন দিয়ে, সোনারি আয়রন দেওয়া হলো বিট্রে করছে, আমি কল কি করবো? স্যার আমার থেকে দারুণ স্যার। স্যার সোনারি আয়রন তো স্যার বেজাল স্যার আপনারা করছি, হয় না স্যার এদের সব কিছুরই সমস্যা। প্রবলেম থাকলে চেঞ্জ করো। বলছে আর হবে। আসতে স্যার অ্যাডভান্স হয়ে গেছে, হ্যাঁ, অ্যাডভান্স হয়ে গেছে, আসতে দ্রুত বলুন। এই রুমটা নিয়ে আসো। আচ্ছা, ওইটা আস্তে আস্তে একটা জিনিস দেখি কি করবো আমরা। এটাকে হটগান ছাড়া কিভাবে লাগাবো? এই যে আমি সোল্ডারিং করছি না, দেখা যায়? এই দেখা যায়? দেখা যায় স্যার। একটু স্ক্র্যাপ করতেছি বোর্ডটাকে। কেন স্যার এটা কি? সোল্ডারিং আয়রন দিয়ে করবো, হিট দিতে পারবো না ডাইরেক্ট। আমার যদি কেন করবো? সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করে যখন আমার হিট করতে হবে, দেখেন আপনার একটা জিনিস দেখাই, ওই সোল্ডারিং আয়রনটা আসুক। এটার ভিতরে পেস্ট ঢুকলে নষ্ট হয়ে যাবে। এটা গ্রাউন্ড হবে, কিন্তু এই জায়গায় হিট হলে কি হবে, ওই যে আমি যে লিডগুলি বসাইছি না, সেগুলো গলে যাবে হিটের চোটে। মানে ওই জায়গায় ওইটা গলানোর জন্য আমি এই পাশে লিড দিয়ে একটা টার্মিনাল করে নিতেছি গ্রাউন্ডের সাথে।
আমি হিট দিব ওইখানে বলবে এই পাশে। জি স্যার আল্লাহ এটা কি এই যে এটা খুলে এটা লাগাচ্ছে। হ্যাঁ এটা লাইন আসে না। কাটবো কাটে নেবো সব। ওকে হ্যালো গোলা হয়ে গেছে। এই যে একটু টাইট হয়ে গেছে তো তাই গোলা হয়ে গেছে। এখন ঠিক আছে? স্যার আবার লেন্সটা একটু ক্লিয়ার করুন স্যার ক্যামেরা। আচ্ছা ওকে এই যে সাইলেন্ট। এখানে কি করলাম? লিডটা ধরে নিলাম না? হিটসিং এর জন্য হয়েছে কি লাগছে না? আগে পরিষ্কার করি, না পরিষ্কার করলে কি বুঝতে পারবেন? প্রত্যেকটা কাজ যতবার করবেন ততবার পরিষ্কার করবেন। ঠিক আছে? বসছে এখন যে বলবো দাদা এটা কি ঠিক উল্টা এই পাশে বসে গেছিল না? জি এই যে আগে তো গলা এটা জিনিসটাকে গলানো যে দেখাবো যে গলে যে তারপরে বসানো। মাইক্রোফোনে কিছুই দিব না, মাইক্রোফোনে কিছু দেওয়ার দরকার নাই। না আমি কি মাইক্রোফোন বসাইছি? দেখেন দেখেন দেখা যায় সব। বলবে একটু ধৈর্য, কারণ আমি বোর্ড খুলবে না, পাগল হয়ে গেছে। বোর্ড খুলবে কেন? আরো বানানো দরকার ছিল স্যার। এটা বলবে না স্যার? 100% বলবে।
এই লিডটা ছোট জায়গা তো তার তো ওখানে এ বরিশাল চুপ করো। টুইটার আছে না, টুইটার দিয়ে বোর্ড স্যার বোর্ড তো নাই এই দেখেন গলে গেছে গলে গেছে। হ্যাঁ বসে গেছে। মাইক্রোফোন কি স্যার ওটা জায়গা মতো বলতে স্যার নাকি স্যার এখন স্যার এই গ্রাউন্ড যে আছে গ্রাউন্ডে গোল দাও নাকি গোল স্যার এটা তো মনে হয় গোল না বরিশাল বলছে 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 কিনা এটা তো দেখবেন। বলে নাই বসছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমি যেটা করছি উঠেছি এই বোর্ড হলো শর্ট, আমি মাপছি ডায়ারটা শর্ট হয়ে আছে। স্যার আমাদের এখন আমি এই বোর্ডে দেখাইতেছি, এই বোর্ডে ডায়ারটা কোন জায়গায় এটা দেখাইতেছি। আপনারা সবাই যে উঠাবেন, উঠানোর আগেও ডায়ারটা মাপবেন, উঠানোর পরেও ডায়ারটা মাপবেন। ক্লিয়ার? দেখাবো দেখাবো, আগে ডিজিটালটা উঠান, তারপরে অ্যানালগ দেখাবো। এই যে এই যে এই যে অ্যানালগ ডিজিটাল মাইক্রোফোন, হ্যাঁ, এর যে বিপরীত পাশে চার্জিং পোর্ট আছে, চার্জিং পোর্টে এখানে একটা ডায়োড দেখতে পেতেছেন? জি স্যার। কালা হোকা, আমার দরকার হলো মান। এই স্যার এখানে কি মিটার তো কি স্যার? আচ্ছা দেখেন, এই যে ডায়ারটা দেখতেছেন না, মান আসছে? আসছে। এই এগুলো লাগে রে। এই যে ক্যাপাসিটর মান আছে? রিভার্সে স্যার না, এটা ফরওয়ার্ডের। এই যে কালো দিয়ে আমি তো ডায়েট মাপতেছি না, ডায়েটের জিআর মাপতেছি, যে জিআরটা আছে সেই জিআরটা মাপতেছি। ডায়েট কম্পোনেন্ট ভালো আছে কি না খারাপ সেটা যখন পরিমাপ করবেন তখন আপনারা ফরওয়ার্ডে পরিমাপ করবেন, কিন্তু যখন আমরা জিআর পরিমাপ করব সবকিছু সেই সময় কিসে পরিমাপ করব? রিভার্সে করব। ডায়েটের এই পাতে কি গ্রাউন্ড না আছে? গ্রাউন্ড এই পাশে কত? 631। এখন যদি আমি এটা উঠাই, এই যে এটা উঠাবো,
আমি তো জানি না আগে, এই তো মাপি নাই, এর জন্য এটা নষ্ট। এটা কিছুই নাই আপনার কাছে আছে আপনার কাছে এই যে দেখেন না কেন, দেখতেছি এই যে স্যার। ডায়োটা আগে কত ছিল? 632। এই দেখেন এখন ডায়োটা মান আছে? না, ওয়েল, এই যে আমি এই যে এই পাশ থেকে মাইক্রোফোন উঠাই ফেলছি, উঠানোর পরে আমি এই পাশে মান পাইতেছি। না, তার মানে আপনি যখন আবার আপনি যখন ই করবেন, মাইক্রোফোনটা উঠাবেন, তার আগে ডায়োডে জিয়ারটা মাপবেন। উঠানোর আগে জিয়ারটা মাপবেন, উঠাবেন, ফোন পরিমাপ করবেন, তারপরে আবার সোল্ডারিং করে মাইক্রোফোনটা বসাবেন। বসানোর পরে কি দেখবেন, ডায়োডের জিয়ার কি বসানোর আগে দেখবেন ডায়োডের জিয়ার আছে কিনা, দেখবেন নাই, ওয়েল দেখাবে, কারণ ওপেন লুপ হয়ে যাবে। তারপরে যখন আবার মাইক্রোফোনটা বসাবেন, তারপরে জিয়ার মাইপটা দেখবেন যে ঠিক আছে কিনা। যদি জিয়ার আসে তাহলে কি বুঝবেন যে আপনাদের বসানো ঠিক আছে। এইটা করেন, এরপরে আমরা অ্যানালগ মাইক্রোফোনটা করবো। তারপরে স্যার যেটা বলে গেল, মাইক্রোফোন খোলার নিয়ম তো বুঝতে পারছেন, এটা যেখানে হোল থাকবে এই জায়গা আপনি ডিরেক্ট হিট দিতে পারবেন না। এখানে কোনো হিট, কোনো ফ্লাক্স পেস, কোনো ধরনের থিনার যদি চলে যায় খুব দিয়ে, তেলের শেষ বাদ। বুঝতে পারছেন? একটু স্যার সবই গেল স্যার। একটু একটা স্যার ঢুকাই দিচ্ছেন, কি করবেন? তো মাইক্রোফোন সাধারণত আমি দেখাই দিচ্ছি আপনাদের। হ্যাঁ, এগুলো খোলার নিয়ম সাধারণত হচ্ছে সাইড থেকে হিট দেওয়া। মানে আপনি হটগান যদি নতুন এখানে ডাইরেক্ট ধরেন, তাহলে আপনার কিন্তু এই ছিদ্রের ভিতরে হিট যাবে, তাই না? যদি এখানে ডাইরেক্ট ধরি, তারপর যদি সাইড থেকে হটগান করেন, ওই যে যেটা হটগান টিল করে হিট দেওয়া, মানে এইভাবে তাহলে আপনার হিট যাবে না। বুঝতে পারছেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা জানি যে হটগান দিয়ে এই রেজিস্টারটা আমি তুলে ফেলি। হ্যাঁ স্যার, যেটা বাইপাস দেখাচ্ছে এটাকে বাইপাস করে দিই, তারপর দেখে তো স্যার এখন বাইপাস এতটুকু দেখাচ্ছিল। এখানে যে ডেটা লাইন, এটা ছিল আমাদের ডেটা, এটা আমাদের ছিল ভোল্টেজ লাইন, বায়াস ভোল্টেজ। হ্যাঁ, তো আপনি জাস্ট ডেটা লাইনের পাশেরটার মধ্যে এটার পজিটিভটা দেবেন, ঠিক আছে? আর গ্রাউন্ডটা কোথায় দেবেন? যে কোনো জায়গায়। গ্রাউন্ড দিতে এমন কোনো কথা নেই, আমি এটার মধ্যে গ্রাউন্ড দিয়ে দেবো, ঠিক আছে? আপনি যেটা মাঝখানে দিতে পারবেন। ক্লিয়ার বুঝতেছেন? হ্যাঁ, আপনার কি জাম্পার বান নেই আপনাদের কাছে? ওটা দিয়ে করে দেন, এটা তো কেন করতে যাবেন? এটা তো দেখানোর জন্য করতেছি। এখানে আপনি জাম্পার ওয়ার্ড দিয়ে দেন পাতলাটা, বুঝতে পারছেন? দেওয়ার পরে এখানে একটা টেপ দিয়ে দিবেন যাতে এটা ঢেকে থাকে, যাতে এখানে নিচে শর্ট সার্কিট না হয়। তারপর এটাকে এখানে বসাই দেবেন। কোনটা? আচ্ছা, মাইক্রোফোন উল্টা হবে। ছিদ্রটা তো উল্টা দিকে, তারপরে পাতলা তার দিয়ে করবেন। এটা তো আপনাদের দেখানোর পারপাসে মোটর তার দিয়ে করবেন। জাস্ট নিচের দিকে এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে আপনার টেপ দেওয়ার দরকার নাই, এটা কারণ হচ্ছে এর মধ্যে উপরের দিকে আমাদের অলরেডি কি টেপ আছে, এটা আপনাদের শর্ট সার্কিট, ঠিক আছে? কথা হচ্ছে আমি যে রেজিস্টারটা দিলাম এটা কার কার সাথে কানেক্ট করছি বলেন তো? বায়াস আর ডাটার সাথে। থ্যাংক ইউ। কত ভ্যালুর রেজিস্টার লাগানো হয়েছে? আপনারা কত থেকে কত লাগাবেন? 1 কিলো ওহম থেকে 5 কিলো ওহম, ঠিক আছে? এখন বলবো স্যার তাহলে 1 কিলো ওহম আর 5 কিলো ওহম তো হিউজ ডিফারেন্স, তাই না?
তাহলে কাজ করবে কোনটা ভালো? আপনি যদি 4K প্লাস রাখেন তাহলে ভালো কাজ করবে। সাধারণত 4.7K রেজিস্টারটা সবচেয়ে ভালো কাজ করে। ব্যাপারটা বুঝছেন? কারণ আপনি 1 কিলো ওহমের রেজিস্টার লাগানোর পরে এমন হতে পারে যে খুব জোরে কথা বললে যায়, কিন্তু আপনি এটা শুনে নাই, কারণ আপনি কত কিলো ওহমের দিয়েছেন? 1 কিলো হোম। ঠিক আছে? জি। 4K প্লাস কিলো ওহমের চেষ্টা করবেন যে আপনি রেজিস্টার লাগাবেন। সবচেয়ে বেটার, মাছ বেটার হচ্ছে 4.7 কিলো ওহমের রেজিস্টার। ঠিক আছে? রেজিস্টার তো সবাই মাপতে পারে। আপনি পাইপ বের করতে পারবেন সাইড করে 4.7 কিলো ওহমের রেজিস্টার। ডায়াগ্রাম থেকে তো অভাব নেই। যদি আপনি ডায়াগ্রাম করতে পারেন আর শিখাইছে, তাহলে আপনারা সবাই পারবেন। বর্ণীয় থেকে এটা ডায়াগ্রাম থেকে এমনি বের করা যায়। হাজার হাজার বোর্ড থেকে বের করা যায় যে 4.7 কিলো ওহম রেজিস্টার। ক্লিয়ার? দ্যাটস অল। তো আমি এটাতে থাকবো না, আমি আমাদের সেকেন্ড ফেজে চলে যাই। এটা তো সবাই পারবেন। জি স্যার। তো এটা আমরা এটা কানেকশন করতে পারবো না সবাই? কার সাথে কি কানেক্ট করতে হবে বুঝে গেছেন না? ভেরি সিম্পল, ইট ওয়াজ ভেরি সিম্পল। আমি বলি এটা সিম্পল ইস্যু। তো আমরা চলে যাই এই মাইক্রোফোনটা, তাই না? এই মাইক্রোফোনটা লাগানোর ব্যাপারটা সার্কিট মনে দেখাই দিচ্ছে আপনাদের, তাই না? এই যে সোল্ডারিং আয়রন এই কোনা দিয়ে ধরছে, দেখছিলেন? এভাবে ধরে তারপর মাইক্রোফোনটা খুলছে। আপনার নতুন মাইক্রোফোন করলে তাই করবে। তার মানে আপনি এইখানে সার্কিট বোর্ডের স্ট্যান্ড তাহলে আপনি এখানে সার্কিট বোর্ডে এর আগে পিছে এই জায়গায় করতে পারেন। একটু স্ক্র্যাপ করে দেবেন। স্ক্র্যাপ করলে আপনি বলবেন স্যার বোর্ডের লাইন নষ্ট হচ্ছে না, এগুলো সবই গ্রাউন্ড, বুঝতেছেন? এই জন্য এখানে স্ক্র্যাপ করলে কোনো সমস্যা নাই, নো প্রবলেম। আপনি এখানে স্ক্র্যাপ করেন, এগুলো সব গ্রাউন্ড লাইন আমার। জাস্ট এইখানের মধ্যে স্যার কি করছিল, একটু পিপিটি পেজ দিয়ে ভালো হবে না, কারণ পিপিটি পেজ দিয়ে হিটটা ভালো হয়। ঠিক আছে? পিপিটি পেজ দিয়ে জাস্ট এই জায়গাটার মধ্যে স্যার বলছে সোল্ডারিং আয়রনটা ধরে রাখি। তাহলে আপনাদের এইটা গরম হবে, আলটিমেটলি এই জায়গাটা বোর্ডটা গরম হবে, তাই না? বোর্ডটা গরম হইতে হইতে দেখবেন এটা ছুটে এসে পড়ছে। কিছুক্ষণ ধরে রাখতে হবে আপনি। ঠিক আছে? একটু সময় লাগবে, সময় লাগবে কারণ এখানে হিটটা এখান থেকে এখানে পাস হচ্ছে, একটু টাইম লাগবে। বাট আলটিমেটলি এক সময় হিটটা সেফ এটা সেফ। কারণ আপনি মার্কেটে যখন নতুন মাইক্রোফোন কিনবেন, আপনি মার্কেটে হিট দিতে পারতেছেন না, তখন কিন্তু আপনার সমস্যা হবে। এটা খুলে আসছে অলমোস্ট, দেখছেন? কারণ এখানে লাইনটা ভালো মতো হয় নাই। আমি আবার এটা বসাবো একইভাবে, এখানে আমি হিট ধরবো, এখানে হিট ধরলে এখানে এগুলো পড়বে, দেখেন এগুলো পড়বে। তুমি ধরে রাখতে দেন, আমি ধরে রাখি এবং এগুলো দেখে আসলে বলে না। এই যে বলতেছে, দেখছেন? আমি ধরছি এখানে, কিন্তু এখানে বলে গেছে, দেখছেন? এবং এটাও দেখবেন, এটাও বলবে। কিছুক্ষণ ধরে রাখেন, এখানে সবাই বুঝতে পারতেছেন? ট্রিক ইজ সিম্পল। আমি একটা গ্রাউন্ড স্ক্র্যাপ করছি, এখানে জাস্ট মাইক্রোফোনটা বসাবো। আমি সবগুলোই বলছি, কিছুক্ষণ ধরে রাখি। সবাই ক্লিয়ার কথাটা? এখন বলতেছিলাম যে হটগান দিয়ে স্যার কিভাবে বসাবে। তো আমাদের এই মাইক্রোফোনের ছিদ্রটা আলটিমেটলি নিচের দিকে, তাই না? ছিদ্রটা কোথায়? ছিদ্রটা কোথায় মাইক্রোফোনের? নিচের দিকে। এইটার উপরে থেকে আমি হিট দিলে কোনো প্রবলেম আছে? না, কোনোই প্রবলেম নাই, কারণ এটা ছিদ্র কই? ছিদ্র তো নিচে। তাহলে আমি যদি এইখানে উপরে তাহলে শিল্ডিং দেওয়াই আছে, উপর সাইডের পাশে তো শিল্ডিং দেওয়াই আছে, আমি যদি এখানে ডাইরেক্টও হিট দিই, ইট হ্যাজ নো প্রবলেম। আমি তো ডাইরেক্ট হিট দিয়ে কোনো সমস্যা নেই, বসে যাবে। ঠিক আছে? বাট যদি ব্যাপারটা এমন হয় যে ছিদ্রটা স্যার মাইক্রোফোনের উপর দিকে, এরকম একটা বোর্ড দেখাই আপনার, এরকম একটা বোর্ড দেখাই। ওকে, এই মাইক্রোফোনটায় আসেন। এই মাইক্রোফোনটা দেখেন ছিদ্রের উপরের দিকে। এখন উপরে হিট মারলে দিয়ে যাবো এটা বাদ। কারণ আমি প্রথমে বলছি আপনি ছিদ্র বড় হিট দিতে পারবেন না, ফ্লাক্সও দিতে পারবেন না, কেমিক্যালও দিতে পারবেন না, কোনো থিনারও দিতে পারবেন না, বলছি না? তাহলে আপনি এই মাইক্রোফোনটা খুলবেন কীভাবে? সাইড দিয়ে হাত ধরে হিট দিবেন। তাহলে আমার এই নোজলটা সাধারণত আমরা বরাবর রেখে কাজ করে, এটাকে আমি এভাবে কাজ করে সাইড দিয়ে কাজ করি, দেখতেছেন? জি। সাইড দিয়ে পারবেন না এই টেকনিক? সাইড দিয়ে আপনি যখন করবেন, তাহলে এটা ডাইরেক্ট হিটটা মাঝখানে করতে যাবেই না, সাইড দিয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপর আপনি এটাকে তুলেন, এই যে ব্যাপারটা বুঝতেছেন?
ক্লিয়ার না? এটার আরো কিছু ট্রিক আছে, আপনি এটা অনলাইনেও দেখবেন। বাটন ফোনের যে ডোম শিট থাকে না, এটা কি প্রবলেম? বাটন ফোনের যে আমরা ডোম শিট চিনি না, কিপ্যাড বাটন ফোন, ওই কিপ্যাড আছে, বাটন ফোন আছে, খোলা আছে নাকি দেখ, ডোম শিট আছে। তারপরে ডোম শিট একটা নিয়েও নেব, আমার দরকার আছে পরের ব্যাচে দেখানো। আরে খোলা নষ্ট, আরে নষ্ট হ্যাঁ এটা দেন ডোম শিট কই, ডোম শিট তো খেয়ে ফেলেছেন কেমন? ডোম শিট ছাড়া হবে না। দেখেন কিপ্যাডের এই যে দেখেন, এই বোর্ডটা দেন, ওরা বুঝবে সমস্যাটা। কিপ্যাডের এখানে একটা স্ট্রিপ লাগানো থাকে, এটাকে ডোম শিট বলে। হ্যাঁ, ডোম শিটের মধ্যে দেখবেন যে সিলভার কালারের মতো ছোট ছোট মেটালের মতো থাকে, পাতলা, দেখছেন ছোট ছোট। এই ছোট ছোট একটা মেটালকে জাস্ট এর উপর দিয়ে দেবেন প্রোটেক্ট করে, তারপর হঠাৎ ডাইরেক্ট উপর থেকে হিট দেন, তাইলেও লাগে। কারণ ওই প্রোটেক্ট করলে আপনার হিটটা ঢুকবে না ডাইরেক্ট। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি যে কোনো কিছুই দিতে পারেন। আমি এখানে হিটপ্রুফ টেপও দিতে পারি এই সাইজের কাইটা, তারপর হিট দেবো, কিছুই হবে না, নষ্ট হবে। বুঝতে পারছেন? জাস্ট আমি ছিদ্রটাকে প্রোটেক্ট করতেছি যাতে ডাইরেক্ট হিট না যায়, দ্যাটস ইট। ক্লিয়ার? মাইক্রোফোন চেঞ্জ করা কেউ কোনো সময় অক্টে থিনারটা ঘষবেন না, তাহলে মাইক্রোফোন শেষ। মনে থাকবে? আপনার যদি মনে হয় যে প্লাগ প্রেস দিয়ে আমি এটা লাগাইছি, এখন থিনারটা দিয়েই ঘষা, দরকার নাই। ক্যামেরা, মাইক্রোফোন, ডিসপ্লে কোনো সময় 3 জায়গায় থিনার দিতে নেই, মনে থাকবে না? এখানে সারাদিন ফ্লাগ পেজ পরে থাকলে আমি এখানে ভুড়ি ফ্লাগ পেজ দিয়ে দিলাম, ধরেন ওই ফ্লাগ পেজ মনে করেন আমি এখানে ভুড়ি ফ্লাগ পেজ দিয়ে দিচ্ছি, কাজ শেষ। থাক এগুলো পরে থাক, আপনি আঙ্গুলতে যত মুছেন, যা থাকা থাক, কোনো সমস্যা নাই। আপনি এটার হ্যাঁ এটা যদি মুছে বলেন, আপনার যদি মনে হয় যে এখন আমি এখানে ব্রাশটা ঘষা দেবো থিনার দিয়ে, তাহলেই শেষ, মাইক্রোফোন শেষ। ঠিক আছে? আর মাইক্রোফোনগুলো অপটিক্স মানে এগুলো রের মাধ্যমে কাজ করে। কিসের মাধ্যমে? আলোর মাধ্যমে। এখানে আপনি থিনার দিতে পারবেন না, অপটিক্যাল সেন্সর কখনো থিনার দিতে নাই। এবার বুঝতে পারছেন? তার মানে আমরা ক্যামেরাতে দিই না, ক্যামেরা একটা অপটিক ডিভাইস, এর নিচে যে ইমেজ সেন্সরটা আছে এটা অপটিক, আলোর মাধ্যমে কাজ করবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, দেন তো মাইক্রোফোন কনভার্ট করতে পারবেন সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ নিশ্চয়ই। তো আপনাদের মাইক্রোফোন যত টার্মিনাল হোক, মাইক্রোফোনের অ্যাকচুয়ালি লাইন কয়টা? যদি ডিজিটাল মাইক্রোফোন বা অপটিক মাইক্রোফোন হয় 3টা, টার্মিনাল 10টা হোক, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? তার কমন লাইন 3টাই হবে, একটা গ্রাউন্ড আর একটা মাইক্রোফোন দেখাইছে তো স্যাররা মনে হয় 4-5 মতো মাইক্রোফোন দেখাইছে না অনলাইনে, এবং সবটি যে একই গ্রাউন্ড দিকে বাকি লাইনগুলো সব বুঝে গেছে। দেখছেন? দেখাইছেন ছবিতে বা আগে দেখাইছেন বিভিন্ন পদের মাইক্রোফোনগুলো দেখছেন না? এটা অবশ্যই দেখে মনে রাখবেন। তো এতটুকু চলবে। এখন কথা হচ্ছে মাইক্রোফোনের লাইন কোথেকে আসে, এইটুকু। মাইক্রোফোন তো বুঝলাম, কিন্তু লাইনটা কোথা থেকে আসছে? আমরা এখন বলে যে মাইক্রোফোন ভালো আছে, কিন্তু বোর্ডের সমস্যা, বোর্ডে মাইক্রোফোনের লাইন নেই, তাহলে আমি কিভাবে মানে এটা ফিগার আউট করবো কোথা থেকে লাইনটা আসছে? যেহেতু কানের স্পিকারের লাইনটা কোথা থেকে আসছে? কানের স্পিকারের লাইন তাহলে তো মাইক্রোফোনের সোর্সটা আপনার জানা উচিত কোথেকে আসছে, তাই না? দেখায় দেন মাইক্রোফোনের সোর্স কোথায়, কম্পিউটার চুরি হয়ে গেছে, মাইক্রোফোন দেখা দেন। ধরেন এই রেজিস্টারের মানটা কত আমি একটু দেখতে হবে, কেন স্যার ওটা লাগবে না, কি হলো এই যে স্যার একদম বাইরে থেকে ফেলাই দেন, দেখেন পুরো একদম বাইরে থেকে ফেলাই দেন। মিটারের দরকার নাই, রেজিস্টারের মান কত থেকে কত কত দিই? 1.5 কে থেকে 1.5 থেকে
1.5 থেকে 5 কিলো ওহমের ভিতরে ওকে স্যার ধরেন আমার এটা আমি পাইছি এটা আসলেই পাইছি তো 1.5 কে তাহলে স্যার দুটো মিটার লাগবে না না দুইটা ওরে বাপ আরে বাপ বহুত খুব বুঝে নিয়ে যেটা না यस सर স্যার হ্যাঁ আমার ফ্লাক্স পেজ দেওয়ার নিয়মটা দেখছেন না একবারে লাগাই আগে একটু বোর্ডটারে হিট করেন হিট করে খালি একটুখানি ওই যে চাক্কাটা থাকবে ওটারে টাচ করেন এমনি হয়ে যাবে স্যার এবার এইদিকে মাইক্রোফোনটা এই যে মাইক্রোফোনটা এই মাইক্রোফোনের পজিটিভটা কোন দিকে যাবে এদিকে না এদিকে আরে এই পাশে স্যার এই পাশে ওই পাশে তো বুঝি না উপরে আর নিচে বুঝি আমি নিচে নিচে নিচেরটা স্যার নিচে নিচে স্যার এই যে রেড প্রোপটা এই রেড প্রোপটা টোটাল করে উপরে না নিচে নিচে স্যার স্যার এই যে মাইক পজিটিভের মাইক তো নিচেই স্যার না নিচে 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 স্যার এটা মাইক পজিটিভ মাইক মারলে তো বুঝে যাবে মাইক পজিটিভ এইভাবে থাকবে জিরো করে চেক করেন স্যার ডাইরেক্ট নিচে মারছি, দিয়ে ঠিক আছে ঠিক আছে না নিচে স্যার। আচ্ছা আমি লাগাইলাম কালকে ছবিটা কই ছবি তুলেন নাই ওই একটা ছবি দেয়াইছিল স্যার নিচেরটাই স্যার স্যার আচ্ছা জোর স্যার ছবিটা তুল এই স্যার ছবিটা ভাই তুলুন আচ্ছা তো ওটা তো লোকে মেইন বোর্ড আর সাব বোর্ড আলাদা ছিল স্যার আপনি কানেক্টরটা টুস করে খুলে দিয়েছেন আপনি ওই জায়গার ভিতরে মাইক পালাইতে পারছেন এটার ভিতর কি বোর্ড ভেঙে লাইতে পারবো না না স্যার রেজিস্টারটা উড়ে যদি এই পাশে আমরা ডাইরেক্ট দিয়ে দিই এইবার দেন এই যে দেন মাইক্রোফোনের মাদারবোর্ডটার ভিতরে কোন জায়গার ভিতরে লাগাইছে উপরে না লাগাইছে উপরে না তাহলে আমি উপরে লাগাই দেবো স্যার এইটুক মনে রাখেন ওইটার ক্ষেত্রে গ্রাউন্ড যে পাশে থাকবে এটার অপোজিট পাশের উপরে থাকবো এটার মধ্যে গ্রাউন্ড যেটা থাকবে এটার অপোজিট পাশে উপরে থাকবো স্যার কথা বুঝতে পারতেছি গ্রাউন্ড যেতে থাকবো গ্রাউন্ড দিকে রাখেন বাম পাশে রেখে ডান পাশে হলে উপরে শেষ কথা কি বুঝে গেছে না বুঝলে আবার আমি বুঝে দিই এ দেন सर মাথার নিচে দিয়ে গেছে স্যার মাথার নিচে গেছে স্যার এটা ঠিকই আছে ওটা বোর্ড ঘুরলে তো উপরেই যায় স্যার এই তো স্যার এই যে দেন এইভাবে আসে না জি স্যার এখন এটা যদি মনে করেন এই দিকে থাকে তাহলে এটা কোন দিকে যাবে উপর দিকে যাবে না জি স্যার আপনারা যেটা কইছিলেন ঠিকই আছে স্যার মানে আপনারা একবার ডাইরেক্ট মুখস্থ কইছিলেন এই যে এমনি আসিল না তখন কইছিলেন এই যে এই পাশেরটা যেটা না এই পাশেরটা কইছিলেন না হ্যাঁ ঠিকই তো আছে স্যার এটা কি ডায়াগ্রাম দেখলে আমরা বুঝতে পারবো না স্যার এই ছবিটা আপনাকে দিয়েছে কি করতে ধরেন এই ছবি আমি দেখি অন্য একটা বুক পাইলাম অন্য একটা বোর্ড পাইছেন স্যার বোর্ডের মাইক্রোফোনে লাগানোর জায়গাটা তোর বুঝতেছেন বোর্ডটা উপরে আছে আর এটা এই পাশে আছে শেষ এই হিসাব করেন ওই যে মাইক্রোফোনটা যেটা লাগাইবেন হেডারও পিনটা তো ওইটাই থাকবো আবার অন্য একটা মাদারবোর্ড পাইছেন ছিটোটা যদি এই পাশে থাকে তাহলে উপরে হইব কি ওই ডেটা পজিটিভ আর নিচে হইব ভোল্টেজ দেন আমি একটু দেই এই জায়গাটার ভিতরে এটা যদি গ্রাউন্ড হয় এটা যদি গ্রাউন্ড হয় এটা হইব ভোল্টেজ আর এটা হলো ডেটা পজিটিভ কি এরকমটাই তো দেন তো দি এটা কি সবটির ক্ষেত্রে তাই হয় না হ্যাঁ সবটাই তো এইটাই হইব নাহলে মাইক্রোফোন মিলবো কেমনে আমারটার মধ্যে যে 4 পিন থাকে স্যার চার পিনেরটা এই যে এটা 4 পিন এই যে এই পাশে গ্রাউন্ড থাকবো এই পাশে গ্রাউন্ড তাহলে এই পাশে একটা দিছে ভোল্টেজ আর হলো এটা ডেটা এই দেন সবটি সেম এই যে এটার ক্ষেত্রে দেন এইদিকে গ্রাউন্ড ভোল্টেজ ডেটা
গ্রাউন্ড ভোল্টেজ ডেটা সবগুলো সেম 4 পিন হোক এর ভিতরে তো দুইটা গ্রাউন্ড থাকবে দেখবেন দুইটা হলো গ্রাউন্ড তাহলে বিপরীত আছে আর এটা 1 2 3 চারটা এই জায়গা আরেকটা আছে চারটা এই 1 2 3 চারটা চারটা কি গ্রাউন্ড আপনি এটা ভোল্টেজ এটা ডেটা শেষ স্যার ইজি স্যার যেমনি হোক সবগুলা স্যার গোলটা সাইডে রেখে উপরেরটা গোলটা বাম পাশে রাখেন বাম্পারে এই নেন, এই নেন। বুঝতে পারছেন স্যার গোলটা বাম পাশে রাখেন তার উপরেরটা যেটা পজিটিভ এবার উপরেরটা কথা ক্লিয়ার জি স্যার গোলটা বাম পাশে থেকে উপরে ট্যাগ কথা এটা মুখস্থ রাখুন স্যার হ্যাঁ মুখস্থ এই আর কি। গোলটা বাম ছবিটা পাশে রাখি তুলতে পারো, উপরেরটা দিদাস। সবাই 3 বার পড়ো এটা আহামরি কষ্ট স্যার বাপি ছেড়ে দিতে ওকে এই জায়গায় লাগান নাহলে এই জায়গায় লাগান যে কোনো এক জায়গায় লাগাই দিও গ্রাউন্ডের জায়গায় একটা জায়গার ভিতরে লাগাই দিও এখানে ওই জায়গায় গেলে গোলটার ভিতরে লাগালে তো স্যার সমস্যা আবার ওটার উপরে আবার মনে করেন মাইক্রোফোনটা তো আর বয়স আসতেছে না স্যার ওই জায়গায় লাগাই দেন ওই যে জায়গায় সাইডে একটু প্রেস কাট করছিল সেইটা ধর ওকে স্যার শেষ স্যার এটারে একটু কাইটটা সেরা আড়ামাটা দিয়া এই জায়গার ভিতরে বয়া দিবেন কাম এটারে স্যার কোনোভাবে পার্মানেন্ট করতে পারবেন না এটার বাইপাস আপনার কাছে যখন না থাকবো তখন এটা টেম্পোরারি সলিউশন আর না যদি থাকে তাহলে তো স্যার একবারে কোনো কথাই নাই আর কি এর আবার রেজিস্টার মাইপা খুঁজা বাইক করো এত কিছু করে লাভ আছে ডাইরেক্ট বাইক বলছেন স্যার এর অপোজিটে আছে স্যার ওই যে কি করে ডায়োডটা আছে ডায়োডটা খুঁজে পেয়েছি না স্যার ডায়োড ও আচ্ছা ডায়োড পান না খুঁজে এই যে আমারটা না নাই ঠিক আর আছে বলে তোমার ডেটটা আচ্ছা ঠিক আছে আপনারা শুরু করেন স্যারেরটা আমি আপনাদের দেয়া দিতেছি দেন এদিকে স্যার আমারটা তো খুলে লাগাই লিছে ও সমস্যা নেই দেন এদিকে আইতে বানা দেন তো সামনে বসেন এটা কত টাকা কিন্তু দিয়ে দাও এ স্যার আপনি ডায়োডের এই জায়গায় চিত্র যা আছে সব উড়ে লাইছেন স্যার এইটাই তো কইছি স্যার এই ডায়োডটা হ্যাঁ আর এটা লাইন হইলে এই যে এইটা আরেকটা স্যার আমরা তো টেবিলের আগে চলে গেছি এটা লাগা মনে হয় ভোল্টেজ